بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা মুশকিলাতুন নিসার অধীনে বিয়ে সম্পর্কিত দু একটা বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। মূলত মুশকিলাতুন নিসার এই যে টপিকটা, এই টপিকটার মধ্যে আমরা চেষ্টা করছি যে পুরুষ এবং নারী সংক্রান্ত, পুরুষ এবং নারীদের জীবন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যতটুকু আল্লাহ আযজা ওয়াজাল্লা তৌফিক দেন আমরা ততটুকু কভার করব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে এবং আমরা এই বিষয়টার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। বিষয়টা হয়ে গেছে এমন যে শেষ হইয়াও হইতেছে না শেষ, এরকম। কারণ যখনই শেষ করার ইচ্ছে করি তখনই সামনে আরো কিছু বিষয় চলে আসে। আলা কুল্লি হাল, এখন আমরা বিয়ের বিষয় নিয়ে আলোচনার পর্যায়ে চলে আসছি। ওয়ালিল্লাহিল হামদ। লাস্ট সেশনে আমরা আলোচনা করছিলাম বিয়ের বয়স নিয়ে, এবং সেখান থেকে আমরা জানতে পারছি যে আসলে বিয়ের জন্য কোনো সুনির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। আজকের বিষয় প্রথমত বিয়ের প্রস্তাব কিভাবে দেয়া যাবে, বা বিয়ের প্রস্তাব দেওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি কি। তারপরে কনে পছন্দ করার, আমরা সঠিক কনে কিভাবে পছন্দ করব, এর উপায় কি, সুন্নাহসম্মত উপায় কি। বিয়ের প্রস্তাব কাদেরকে দেয়া যাবে না, এবং কনে দেখার যে নীতিমালাগুলো, এই কটা বিষয় নিয়ে তো আজকে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। প্রথমত, বিয়ের ক্ষেত্রে যে প্রস্তাব, যেটা আমরা বলি খিতবা, এই খিতবাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজে যেটাকে বলা হয় প্রপোজাল, বিয়ের প্রস্তাবনা বা প্রপোজাল। মূলত বিয়ের জগতে প্রবেশের অন্যতম একটা দরজা হলো প্রপোজাল। সেটা হতে পারে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষকে প্রস্তাব দেয়া, প্রস্তাব পাঠানো, কিংবা এর বিপরীত হতে পারে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষকে প্রস্তাব দেয়া। মূল কথা হলো যে প্রস্তাবনা, খিতবা, এটা হচ্ছে বিয়ের জগতে প্রবেশের অন্যতম গেট। এই গেট দিয়েই কিন্তু বিয়ের আলোচনায় এবং বিয়ে অনুষ্ঠানের পরবর্তী বিষয়গুলোতে এই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। এর বাইরে কোনো দরজা দিয়ে যদি কেউ প্রবেশ করে তাহলে সেটাই হবে ইল্লিগেল, অবৈধ, হারাম। কিন্তু এর আগে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে।
যে প্রস্তাব বা বিয়ের খিতবা এটা হঠাৎ করে দেয়া যায় না। এর আগে কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে এসে যখন প্রস্তাব দেয়া যায় তখনই এই প্রস্তাবটা এটা যথাযথ হয়, যুৎসই হয় এবং এটা অর্থবহ হয়। যেমন ছেলে হোক কিংবা মেয়ে হোক, ছেলের সম্পর্কে কোনো কিছু না জেনে হঠাৎ করে যদি মেয়ে পক্ষ একটা প্রস্তাব দিয়ে বসে যে আপনার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই, কিংবা ছেলে পক্ষ হঠাৎ করে মেয়ে পক্ষের কাছে একটা প্রস্তাব দিয়ে পাঠালো যে আমাদের ছেলের জন্য আপনার মেয়েকে চাই, যদি এর আগে পারস্পরিক জানাশোনা না থাকে তাহলে এই প্রস্তাবটা এটা যথার্থ প্রস্তাব না। কারণ খিতবা বা প্রস্তাবের বিষয়টা এটা আমরা শুরুতেই বলছি যে এটা হচ্ছে অন্যতম একটা গেট। এখন আপনি গেট দিয়ে ঢুকতে যাচ্ছেন, সুতরাং বলতে গেলে বিয়ের আগের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো খিতবা বা প্রপোজাল। তার মানে কি, যে আপনি অন্য পথগুলো, পিছনের পথগুলো মারি দিয়ে আপনি একদম গেটে এসে হাজির হয়েছেন। এইখান থেকে আপনি হয়তো প্রবেশের অনুমতি পেতে পারেন, অথবা এখান থেকে আপনি নক আউট হয়ে যেতে পারেন। আপনি একটা ফাইনাল পর্যায়ে উপস্থিত। হয়তো আপনার প্রস্তাব গৃহীত হবে অথবা আপনার প্রস্তাব রিজেক্ট হবে। আপনি এই পর্যায়ে উপস্থিত, এর আগের কাজগুলো আপনার শেষ। সুতরাং আগের কাজগুলো শেষ করেই আপনাকে ওই জায়গাতে আসতে হবে। যদি সেই কাজগুলো সেরে না আসেন, হঠাৎ করে আপনি চলে আসলেন যে আপনার মেয়ে আমার কাছে দিয়ে দেবেন কিনা, কিংবা আপনি আমার মেয়েকে নেবেন কিনা, এরকম প্রস্তাবনা এটা বেশিরভাগ ক্ষেত্রেই যথার্থ হয় না, অর্থবহ হয় না, বরং অনেক ক্ষেত্রে এটা লজ্জার কারণ হতে পারে কিংবা বিফল হওয়ার কারণ হতে পারে। যে কারণে প্রস্তাব পর্যন্ত বা খিতবা পর্যন্ত যাওয়ার আগে অবশ্যই করণীয় হলো যে উভয় পক্ষ একে অপর সম্পর্কে ভালো করে জানবে, একে অপর সম্পর্কে ভালো করে জানবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে প্রস্তাবে আসলো না, তাহলে জানার প্রশ্ন আসে কোত্থেকে, একজন আরেকজনের থেকে জানবে কোথা থেকে? হ্যাঁ, এই জানাটা এটা হচ্ছে ইনফরমেশন এক্সচেঞ্জ হতে পারে, এটা প্রস্তাব না। হ্যাঁ, আপনার সম্পর্কে আমাকে জানতে দিন, আমার সম্পর্কে আপনি জানুন। জানার পরে এরপরে যদি দেখা যায় যে আমার পছন্দ হয়েছে, তখন আমি প্রস্তাব দিতে পারি। এবার আপনার ইচ্ছে, আপনি গ্রহণ করতে পারেন, আপনি চাইলে সেটা প্রত্যাখ্যান করতে পারেন। তেমনি ভাবে আপনি আমার সম্পর্কে জানুন, আপনার যদি পছন্দ হয় আপনি আমার প্রস্তাব গ্রহণ করতে পারেন অথবা প্রত্যাখ্যান করতে পারেন, কিংবা আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারি কিংবা প্রত্যাখ্যান করতে পারি। এটা হচ্ছে সেই চরম পর্যায়ে। এর আগ পর্যন্ত যেটুকু যে একে অপর সম্পর্কে জানা, এটা কিন্তু খিতবা বা প্রস্তাবনার পর্যায়ে পড়ে না। প্রস্তাব মানে কি, যে আমি একটা অভিমত বা আগ্রহ প্রকাশ করছি, সেই আগ্রহকে অপরপক্ষ গ্রহণ করবে অথবা আমার সেই আগ্রহকে কেউ প্রত্যাখ্যান করবে। এটা হচ্ছে প্রস্তাব, আমার একটা আগ্রহ তুলে ধরা, পেশ করা। এটা হচ্ছে খিতবা। এখন আমি জানি না, চিনি না, হঠাৎ করেই আমি আমার আগ্রহ প্রকাশ করলাম
এটা হতে পারে না। কারণ হতে পারে যে আমি এমনিতেই শুধু নাম শুনেই তার সম্পর্কে আমি আগ্রহ প্রকাশ করছি, কিন্তু তার পরবর্তী বিষয়গুলো যখন জানছি তখন আমি আগ্রহ একদম হারাই ফেলছি। তখন একজন লোক যে প্রস্তাব দেবে, খাতিব যে হবে, সে কোনো কারণবশত তার মধ্যে আগ্রহ তৈরি হলো, সেই আগ্রহের ভিত্তিতে সে প্রস্তাব দিয়ে ফেলল। এখন অপরপক্ষ রাজি হয়ে গেল। পরবর্তীতে ছেলেপক্ষ বা যারা যারা প্রস্তাব দিছে তারা যখন জানলো অপরপক্ষ সম্পর্কে জানা, তখন যারা প্রস্তাব দিছে তারাই কি লজ্জিত হয়ে গেল যে না, এটা এইভাবে এরকম ছেলে বা এরকম মেয়ে আমাদের কাছে গ্রহণযোগ্য না। তখন এই বিষয়টা খুবই বিব্রতকর যে আপনি প্রস্তাব দিলেন, আবার আপনি এখান থেকে সরে আসলেন। এটা উভয় পক্ষের জন্যই খুবই বিব্রতকর এবং এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। যে কারণে প্রস্তাব পর্যন্ত যাওয়ার আগে আপনি অবশ্যই উভয় পক্ষ জাস্টিফাই করবে, একে অন্য সম্পর্কে জানবে। সেই জানাগুলো যদি বিস্তারিতভাবে জানবেন, মেয়ে পক্ষ জানবে ছেলে সম্পর্কে, ছেলে জানবে মেয়ে সম্পর্কে, সেই বাইরে থেকে জানাগুলো যদি পছন্দসই হয় তাহলে তখনই যার কাছে পছন্দ হবে সে প্রস্তাব দিতে পারে। এবার অপরপক্ষ তার প্রস্তাব গ্রহণ করতে পারে কিংবা অপরপক্ষ তার প্রস্তাব বর্জন করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে। তো এই জানাশোনার মধ্য দিয়ে যখন আগানো যাবে, তখন জানাশোনার মধ্য দিয়ে যখন দুই পক্ষই এগিয়ে যাবেন এবং তারপর প্রস্তাব পেশ করা হবে, তখন পরবর্তীতে এই নিয়ম মেনটেন করে যে বিয়েটা হবে, এই বিয়ের মধ্যে কোনো পক্ষের জন্যই লজ্জাকর বা বিব্রতকর কিছু থাকবে না। এটা মেয়ের জন্য যেভাবে একটা সম্মানজনক বিষয়, ছেলের জন্য তেমনি একটা সম্মানজনক বিষয়। ছেলে কখনো বলতে পারবে না মেয়েকে যে আমি তোমাকে না জেনে ইমোশনালি তোমাকে নিয়ে আসছি, যে কারণে আজকে আমার এই অবস্থা, তোমাকে নিয়ে এসে আমি বিপাকে পড়ছি। আবার মেয়েও এটা বলতে পারবে না যে একটা অপদার্থের কাছে আমার বিয়ে হয়েছে, আমার জীবনটাই নষ্ট হইলো তোমার কাছে বিয়ে হয়ে। কারো এরকম কিছু বলার সুযোগ থাকবে না। নতুবা হয়তো দেখা যায়, যেমন আমাদের সমাজে কিংবা অন্যান্য সমাজেও সেটা ঘটে থাকে, যে মেয়েকে সারা জীবন হয়তো ওই ছেলের এসব কথা, অপমানজনক কথাগুলো শুনতে হয়, কিংবা ছেলেকে মেয়ের পক্ষ হতে অপমানজনক কথাগুলো শুনতে হয়। এ কারণে আগে ইনফরমেশন কালেকশন করে তারপরে এই যে প্রস্তাবনার মাধ্যমে যদি বিষয়টা এগিয়ে নেওয়া যায়, তাহলে উভয় পক্ষের কারোই দোষারোপ করার কোনো অবকাশ বা সুযোগ থাকবে না। এর জন্য ইসলাম বিয়ের ক্ষেত্রে খিতবার ব্যবস্থা দিয়েছে, এবং এটাই হচ্ছে ইসলামের একটা যথাযথ বিধান, যেটা সর্বকালে সর্বযুগে সকল মানুষের জন্য এটা কি উপযোগী এবং যথার্থ। খিতবার বাইরে যদি কেউ বিয়ে করে, তাহলে সেই বিয়েটা কেমন হতে পারে? কোনো প্রস্তাব ছাড়া, সেটা হাইজেক হতে পারে, কিডন্যাপিং হতে পারে, ফোর্স ম্যারেজ হতে পারে। তো এই কোনোটাই কিন্তু ইসলামে হালাল না, এই কোনোটাই ইসলামে হালাল না। এক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা একটা আলোচনা হয়তো করার আশা করি, যে বিয়ের ক্ষেত্রে কার অনুমতি দরকার, কেবলমাত্র মেয়ের অনুমতি যথেষ্ট না তার অভিভাবকের অনুমতি প্রয়োজন। এই বিষয়টা নিয়ে বিস্তর আলোচনা আছে, অবশ্যই এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এটা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা জানবো। এ পর্যায়ে আমরা এটুকু জানলাম যে খিতবা দরকার, প্রস্তাব পাঠাতে হবে,
এই প্রস্তাব গ্রহণ হতে পারে অথবা সেই প্রস্তাব প্রত্যাখ্যান হতে পারে। যদি প্রস্তাব গৃহীত হয় আলহামদুলিল্লাহ, যদি সেটা প্রত্যাখ্যাত হয় সেটা তার সেক্ষেত্রে অবশ্যই বাবিল কাযা করতে হবে। হ্যাঁ, যে আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটা নির্ধারণ করছেন সেটার উপরেই খুশি থাকতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের প্রতিহিংসা কিংবা কোনো ধরনের জিজ্ঞাসার মনের মধ্যে যেন উদ্রেক না হয়। অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয় যে আমি এত স্মার্ট, এত কোয়ালিফাইড একটি ছেলে, এই সাধারণ একটা মেয়ের কাছে, অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম, তারা এটাকে প্রত্যাখ্যান করলে এইখান থেকে, এই জায়গা থেকে তার মধ্যে একটা হিংসা, তার মধ্যে একটা বিদ্বেষ, হ্যাঁ, এবং শত্রুতার তৈরি হয়। এটা কোনোভাবেই কাম্য না। কারণ ছেলে কিংবা মেয়ে উভয় পক্ষকে জানতে হবে যে বিয়ের বিষয়টা এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে যেটা নির্ধারিত আছে সেটাই হবে, সেই জায়গাতেই হবে। এই মেয়ের বিয়ে যার সাথে যখন আল্লাহ আযজা ওয়া জাল্লা নির্ধারণ করে রাখছেন তার সাথেই তার বিয়ে হবে। অভিভাবকের উচিত চেষ্টা করা, ছেলের উচিত চেষ্টা করা এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সাহায্য চাওয়া, যেন আল্লাহ আযজা ওয়া জাল তার দিন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, যে জায়গাতে বা যাকে বিয়ে করার মধ্যে তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নিহিত আছে, স্ত্রী হিসাবে সে যেন তাকেই পায়। এমনিভাবে একটা মেয়েরও উচিত এবং মেয়ের অভিভাবকদেরও উচিত এই দোয়া করা যে তাদের জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সৎকর্মশীল, একজন নেককার, দিনদার বরের ব্যবস্থা করে দেন, যার সাথে ওই মেয়ের বিয়ে হলে পরে তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে। সুতরাং এখানে প্রতিহিংসা কিংবা কোনো ধরনের বিদ্বেষ কিংবা শত্রুতা তৈরি হওয়ার কোনো, মন মালিন্যের তৈরি হওয়ার কোনো অবকাশ যেন না থাকে। কোনোভাবেই যেন কোনো মন মালিন্য তৈরি না হয়। প্রস্তাব, আমার একটা আগ্রহ, সেটা গ্রহণযোগ্য হতে পারে, এটা রিজেক্টেড হতে পারে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এর জন্য কোনোভাবেই মনের মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা কিংবা এর দ্বারা যেন উভয় পক্ষের মধ্যে কোনো ধরনের মনমালিন্য কখনো সৃষ্টি না হয়। এটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে মেনে নিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় মানব প্রকৃতি যেটা, যে আমি হয়তো একটা প্রস্তাব দিলাম, এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে। যেমন আমরা যখন কোনো পরামর্শ করতে বসি, তখন এখানে যারা পরামর্শক হিসাবে যারা থাকেন তারা হয়তো বিভিন্ন নিজের জ্ঞান বুঝ মতো তারা হয়তো কোনো পরামর্শ পেশ করলেন যে এই হচ্ছে আমার অভিমত, আমার মতামত এটা। কিন্তু কোনো কারণবশত তার ওই অভিমত বা তার মতামতটা যদি গৃহীত না হয় ওই সবাই, তখন দেখা যায় যে তার মনটা খারাপ হয়। এটা অনেকের মধ্যেই, মানুষের তাবিয়ার মধ্যে থাকাটা স্বাভাবিক, কিন্তু এটাকে দিন দ্বারা কন্ট্রোল করতে হবে। যখন একজন মুমিন, একজন মুসলিম বুঝবে যে আমার সবকিছুই মিন ইনদিল্লাহ, মুকদ্দার, এটা নির্ধারিত, যালিকা তাকদীরুল আজিজুল আলিম, আল আজিজুল আলিম থেকে, পক্ষ থেকে আল্লাহর দ্বারা এটা নির্ধারিত। সুতরাং আমার জন্য যেটা নির্ধারিত আছে সেটাই হবে। তখন কোনো বিষয়ে সে মন খারাপ করবে না, ভালো হোক কিংবা মন্দ হোক। আমার অভিমত, আমার অভিপ্রায় এটা গ্রহণযোগ্য হোক, গৃহীত হোক কিংবা এটা প্রত্যাখ্যাত হোক, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এবং এই অনুশীলন বা এই প্র্যাকটিসটা সর্বক্ষেত্রেই হওয়া উচিত, যে শুধু বিয়ের ক্ষেত্রে আপনি বর হিসাবে প্রত্যাখ্যাত হলেন, এটাকে আপনি মেনে নেবেন, শুধু তাই না, এই জায়গাতেই আপনাকে মেনে নিতে হবে। অন্যান্য ক্ষেত্রেও যখন আপনি কোনো কমিটিতে বলেন কিংবা যে কোনো কাজে আপনি কাউকে একটা পরামর্শ দেবেন, আপনার সেই পরামর্শটা যদি এটা প্রত্যাখ্যাত হয়, তারপরে আপনি এখানে মন খারাপ করার কিছু নেই। যদি ওই পরামর্শটা সুন্নাহভিত্তিক হয়ে থাকে এবং ওইখানে যদি আপনার অভিমতের বিরুদ্ধে রায়টা যেটা, ওইটা যদি গৃহীত হয়, তারপরেও আপনার মন খারাপ করার কিছু নেই। কারণ আপনি আপনার ডিউটি যেটুকু আছিল আপনি সেটা আদায় করছেন। নিজের ডিউটি পালনের জন্য আপনি আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ডেড।
তো ঠিক তেমনি ভাবে এই জায়গাতেও সেটা যদি ইভেন মেয়ে পক্ষেও অনেক সময় দেখা গেল যে ছেলে কনে দেখতে গেছে, কনে দেখছে কিন্তু তার পছন্দ হয়নি, অন্য সবকিছুই ঠিক ছিল, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু কনে দেখার পরে হ্যাঁ সে আর আগ্রহ পায়নি বা এই জায়গাতেই আলোচনা বন্ধ করে দিয়েছেন। এখানেও মন খারাপ করার কিছু নেই, আপনারা এই পর্যন্ত যতটুকু আগাইছেন উভয় পক্ষ, এই জন্য যদি আপনাদের উদ্দেশ্য ইন্টেনশন সেটা যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য হয়ে থাকে, তাহলে এই পর্যন্ত আপনারা যতদূর পথ পাড়ি দিয়ে এসেছেন তার প্রত্যেকটা পদক্ষেপেই আপনারা আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড পাওয়ার যোগ্য, আপনারা আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড পাবেন। যেখানে এসে স্টপ হয়ে গেছে ওই জায়গাতেই মনে করবেন যে কাযা আল্লাহি ওয়া কাদারিহি, এটাই আল্লাহর ফয়সালা, অতএব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সেটা মন খারাপ করার কিছু নেই। এবং আল্লাহ আযজা ওয়া জাল যখন আপনি সুন্নাহ অনুযায়ী এই পর্যন্ত আগাবেন, সেই জায়গাতে এতটুকু এতদূর গিয়েও যদি সেটা স্টপ হয়ে যায়, তাহলেও এর মধ্যে বেইজ্জতির কিংবা অপমানের কিছু নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা এর মধ্যে আপনাদের উভয় পক্ষের জন্যই সম্মান রাখবেন, উভয় পক্ষের জন্য এর মধ্যে সম্মান থাকবে। যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব দিয়ে কিংবা প্রস্তাব নিয়ে যারা এগিয়ে গেছেন, যাওয়ার পরে কোনো কারণবশত যদি সেটা চূড়ান্ত রূপ না নেয়, তাহলে ওই ক্ষেত্রে এরপরে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো অপমানিত করেননি, এটা তাদের লাঞ্ছনার কারণ হয়নি, এটা তাদের দুর্নামের কারণ হয়নি কখনো। এই প্রক্রিয়া অনুসরণ করে যদি আগান, তাহলে এর প্রত্যেকটা স্তরেই সম্মান আছে, প্রত্যেকটা পদক্ষেপের মধ্যেই সওয়াব আছে। এবং যখন আপনি বাস্তবতাকে মেনে নেবেন, আল্লাহর কাদা এবং কাদারকে যখন আপনি সন্তুষ্ট চিত্তে মেনে নেবেন, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এর থেকে উত্তম ব্যবস্থা দেবেন, এর থেকে উত্তম ব্যবস্থা দেবেন। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ইন আসাবাতহু সাররাআ শাকারা ফাকানা খায়রাল লাহ ওয়া ইন আসাবাতহু দাররাআ সাবারা ফাকানা খায়রাল লাহ। সবকিছুর মধ্যে খায়র আছে। তো খিতবাই হচ্ছে এই প্রসেসটার মানে বিয়ের মূল কাজ। এই পর্যন্ত যাওয়ার আগে আপনাকে ইনফরমেশন নিতে হবে, সেই ইনফরমেশনের ভিত্তিতে আপনি প্রস্তাবনা দেবেন। প্রস্তাব গৃহীত হোক কিংবা প্রত্যাখ্যাত হোক, আপনাকে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল থাকতে হবে, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, আল্লাহর কাদা এবং আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, মন খারাপ করা চলবে না, এবং এটাকে ভিত্তি করে কোনো ধরনের মন মালিন্য কিংবা কোনো ধরনের শত্রুতা বিদ্বেষ যেন তৈরি না হয়, এটা কখনো মুমিনের আখলাক হতে পারে না। এই প্রস্তাবনাটা যে আমি বলেছি যে প্রস্তাবটা এটা হতে পারে ছেলের পক্ষ থেকে, হতে পারে প্রস্তাব মেয়ের পক্ষ থেকেও প্রস্তাব হতে পারে। যেমন অনেক সময় মেয়ের অভিভাবকদের একটা ছেলে খুবই পছন্দ হয়েছে তার দিনদারি দেখে, তার আখলাক দেখে, তার আমল দেখে, হ্যাঁ, তারা অন্যান্য দিকগুলো খোঁজখবর নিয়ে যদি মনে করেন যে ছেলেটা তাদের জন্য কুফু, তাদের সাথে তার মিলবে, তাহলে মেয়ে পক্ষ নিজেদের পক্ষ থেকে প্রস্তাবটা দিতে পারেন যে আপনি যদি রাজি থাকেন বা আপনার যদি অনাপত্তি থাকে, তাহলে আমাদের মেয়ে আপনার কাছে আমরা বিয়ে দিতে রাজি আছি। এরকম বাবার কোনো কারণ নেই যে বিয়ের প্রস্তাবটা শুধুমাত্র ছেলেদের পক্ষ থেকে আসতে হবে। আমরা সালাফদের মধ্যে এই অনুশীলনটা আমরা দেখি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা নিজেদের মেয়ের বিয়ের প্রস্তাব অন্য সাহাবীর কাছে পেশ করছেন। খুব সম্ভবত গত সেশনে এই বিষয়টা আমি আলোচনা করছি আপনাদের সামনে, কয়েকজন সাহাবীর উদাহরণ তুলে ধরছি। ওনারা নিজে থেকে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব অন্য সাহাবীর কাছে দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। অতএব প্রস্তাব
আমাদের সমাজে এটা একটা কি আছে যে এখানে অনেকে এটা একটা অপমানজনক মনে করেন যে মেয়ের পক্ষ হয়ে নিজে থেকে আগ বাড়িয়ে কিভাবে একটা বিয়ের প্রস্তাব পাঠানো যায় না। ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহ, যদি আপনার কাছে প্রস্তাব আসে তাহলে তো আপনি দেবেনই, যদি তার দিন আখলাক আপনার কাছে পছন্দ হয়। এমনি ভাবে যদি আপনি কারো দিন, কারো আখলাক যদি আপনার কাছে পছন্দ হয়, আপনি যদি ছেলেকে আপনার মেয়ের জন্য সমকক্ষ মনে করেন বা তার জন্য কুফু মনে করেন, তাহলে আপনি নিজে থেকেও সেই প্রস্তাব পাঠাতে পারেন। এর মধ্যে অবমাননার কিছু নেই বা অপমানের কিছু নেই। কারণ আমার মেয়ে, আপনার মেয়ে সেই সাহাবায়ে কেরামদের মেয়ে থেকে তো বেশি সম্মানী না। আপনার আমার সম্মান তো সাহাবায়ে কেরাম থেকে বেশি না। এখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা নিজে থেকে যেচে নিজের মেয়ের বিয়ের প্রস্তাব অন্যের কাছে দিতে পারছেন, সেখানে আমরা দিলে অসুবিধা কোথায়? আমরা তো কখনো তাদের থেকে বেশি সম্মানিত দূরের কথা, সম্মানের দিক থেকে তাদের ধারে কাছেও তো নেই। অতএব সেটাকে লজ্জার কিংবা অপমানজনক, লজ্জাকর কিংবা অপমানজনক মনে করার কোনো কারণ নেই। তো দুই পক্ষ থেকেই প্রস্তাব আসতে পারে। প্রস্তাব দেওয়ার পরে যখন আপনি প্রস্তাব দিয়ে দেবেন, প্রস্তাব দেওয়ার পরে যে কাজটা, প্রস্তাব দেওয়ার পরে যে কাজটা সেটা হচ্ছে কনে দেখা। আচ্ছা, এখন আমরা এই যে প্রস্তাবটা আপনি দেবেন, কিসের ভিত্তিতে দেবেন? প্রস্তাব দেওয়ার আগ পর্যন্ত আপনি কোন বিষয়গুলো দেখবেন? আপনারা বিষয়গুলো খুব ভালো করে লক্ষ্য করুন। প্রস্তাব দেওয়ার আগে দেখার মতো কিছু বিষয় আছে, যে ইনফরমেশনগুলো আপনাকে কালেক্ট করতে হবে, এবং প্রস্তাব দেওয়ার পরে কিছু বিষয় আছে যেটা আপনি দেখবেন। প্রস্তাব দেওয়ার আগে কনে চয়েস করার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন নারীকে বিয়ে করা যাবে চারটা কারণে, বা চারটা জিনিসকে সামনে রেখে একজন নারীকে বিয়ে করা যাবে। চারটা বিষয়ের কারণে একজন নারীকে বিয়ে করা যাবে। লিহাসাবিহা, তার বংশীয় সামাজিক মর্যাদা, তার সম্পদ, তার সৌন্দর্য এবং তার দিন দেখে। একজন নারীকে তার বংশ মর্যাদা, বংশ এবং সামাজিক মান মর্যাদা বিবেচনা করে বিয়ে করা যেতে পারে। একজন নারীকে তার সম্পদের জন্য বিয়ে করা যেতে পারে। একজন নারীকে তার সৌন্দর্যের জন্য বিয়ে করা যেতে পারে। একজন নারীকে তার দিনের জন্য বিয়ে করা যেতে পারে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, ফাযফার বিযাতিদ দ্বীন, জাতুদ দ্বীনকে নিয়ে তুমি সফল হও, তুমি সৌভাগ্যবান হও। তারিবাত ইয়াদাক, তোমার হাতগুলো সম্পদে ভরে উঠুক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া। অতএব এই হাদিস থেকে যে বিষয়টা জানা যায় যে বিয়ের জন্য আপনি দেখবেন, হাসাব দেখবেন, সম্পদ দেখতে পারেন, সৌন্দর্য দেখতে পারেন, সর্বোপরি আপনি দিন দেখবেন এবং দিনটাকেই আপনি প্রাধান্য দেবেন। তো বাইরে থেকে এই চারটা বিষয়ের খোঁজ নিতে হবে যে এই নারীর বংশীয় বা সামাজিক মান মর্যাদা কেমন, তার আসল নসল কেমন। এই বিষয়টা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের ক্ষেত্রে আসল নসলের খবর নেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তারপরে হচ্ছে সম্পদের বিষয়, এটার জন্য বিয়ে করা যেতে পারে। সৌন্দর্যের বিষয়টাও গুরুত্বপূর্ণ, সৌন্দর্যের জন্য বিয়ে করা যেতে পারে, এবং সর্বোপরি দিনের জন্য। আসল নসলের বিষয়টা হচ্ছে এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয়, এখানে মোট 4টা বিষয় বলা হয়েছে, এবং 4টা বিষয় দেখে বিয়ের অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যে বিয়ের ক্ষেত্রে 4টা বিষয় দেখতে পারো, এবং 4টা কারণের যদি পাওয়া যায় একত্রে, তাহলে তো এটা হচ্ছে যেটাকে বলে সোনায় সোহাগা, খুবই ভালো। আর নতুবা দিনদার, যার মধ্যে যে নারীর মধ্যে দিনদারি আছে তাকে গ্রহণ করো। এই 4টা বিষয়ের মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আর দিন। দিন দেখতে হবে, এবং এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে হাসাদ, আসল নসল। এই আসল নসলের বিষয়টা এটা যে গুরুত্বপূর্ণ, এটা এই হাদিস থেকে এটা তো প্রমাণিত। এছাড়া এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো কিছু হাদিস বর্ণিত আছে, যে হাদিসগুলা সনদের দিক থেকে দুর্বল। হাদিসগুলো সনদের দিক থেকে দুর্বল, তবে আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম এটার অর্থকে বিভিন্ন শাওয়াহিদ থাকার কারণে, এর সাপোর্টে আরো বিভিন্ন বর্ণনা থাকার কারণে সেটাকে, এর অর্থটাকে গ্রহণযোগ্য বলে অভিমত দিয়েছেন, যদিও এই বর্ণনাগুলো সনদের দিক থেকে দুর্বল। যেমন এর মধ্যে একটা কি আছে, ইবনে মাজাহ, দারকুতনি তে বর্ণিত হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, তাখায়্যারু লিনুতাফিকুম ওয়া আনকিহুল আকফা। অন্য বর্ণনায় তাখায়্যারু লিনুতাফিকুম ওয়া আনকিহুল আকফা, এবং অন্য বর্ণনা আছে তাখায়্যারু লিনুতাফিকুম, যেটা এই যে ইবনে আদির বর্ণনা, ইবনে আসাকিরের বর্ণনা, ফাইন্নান নিসাআ ইয়ালিদনা আশবাহা ইখওয়ানিহিন্না ওয়া আখাওয়াতিহিন্না। অন্য বর্ণনায় উতলুবু মাওয়াদিআল আকফা লিনুতাফিকুম ফাইন্নার রাজুলা রুব্বামা আশবাহা আখফালাহ। হাদিসগুলোর অর্থ হচ্ছে যে তোমরা তাখায়্যারু লিনুতাফিকুম, এখানে মানে বিয়ের জন্য মূলত তাখায়্যারু লিনুতাফিকুম, যদি শাব্দিক অর্থ আমরা করি তাহলে সেটা হবে নিজের স্পার্মের জন্য তুমি পছন্দ করো, ওয়া আনকিহুল আকফা, কুফুর কাছে তোমার সমকক্ষ যারা তাদের কাছে, তার কাছে বিয়ে দাও। তো এটাই মেন করেছেন রাসূল, মানে এই যদি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বলে মেনে নেওয়া যায়, তাহলে এর অর্থ হচ্ছে এটা, বিয়ের জন্য তুমি পছন্দ করো, কুফু পছন্দ করো, যে তোমার সমকক্ষ। এবং ইবনে আসাকির, ইবনে আদির বর্ণনা যেটা আসছে, তাখায়্যারু লিনুতাফিকুম ফাইন্নান নিসা ইয়ালিদনা আশবাহা ইখওয়ানিহিন্না ওয়া আখাওয়াতিহিন্না। বিয়ের জন্য তুমি পছন্দ করো, কারণ নারীরা যে সন্তান জন্ম দেয়, সেই সন্তানগুলো তাদের ভাই অথবা তাদের বোনের মতো হয়ে থাকে। এখন এটা দ্বারা উদ্দেশ্য এটুকুই, যে এই যে পছন্দ করা, যে নারীরা তাদের ভাই তাদের বোনের মতোই সন্তান জন্ম দেয়, তাহলে, এবং এটা হতে পারে যে ভাগিনা মামার মতো হতে পারে, তারপরে এই যে
বোনের মেয়ে তার খালার মতো হতে পারে। এখন মামা খালারা যদি এরা যদি ভালো হয়ে থাকে, তাদের আমল আখলাক এগুলো যদি ভালো হয়, তাহলে এটা তাদের ভাগনা ভাগ্নে ওরকম হতে পারে। যে সব মিলিয়ে কি কুফু নির্ধারণ করা যে সমকক্ষ কি না, অপাত্রে যেন কন্যা দান না হয়, এবং ঠিক তেমনি ভাবে অপাত্রে যেন, যেটাকে আমরা বলি যে বিয়ে জায়গায় যেন বিয়ে না হয়। বিয়ে ছেলে যে কনে পছন্দ করবে, সেই কনেটা তার কুফু হোক, তার জাত, তার আসল নসল, তার দাদা নানা এর ভালো লোক হওয়া উচিত। কারণ এদের প্রভাব, এই নারীর গর্ভে যে সন্তানরা আসবে তাদের উপরে এদের একটা প্রভাব থাকতে পারে। ইবনে মাজার আরেকটা বর্ণনা আছে যেখানে মানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যদিও এই সবগুলারই সানাদ দুর্বল, সেখানে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তাখায়্যারু লিনাফসিকুম ফাইন্নাল ইরকা দাসসাসুন, তোমরা বিয়ের জন্য বেছে নাও, কারণ বংশটা এটা হচ্ছে দাসসাসুন, এই দাখালুন, একজন থেকে আরেকজনের মধ্যে এটা অনুপ্রবেশ করে, এই যে বংশের একটা আসর, বংশের একটা প্রভাব এটা পড়ে। এবং এখানে একটা বাস্তবতা আমি আপনাদেরকে বলি, যেমন, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা সব বিষয় সম্পর্কে ভালো জানেন, যেমন আমরা দেখি যে কিছু যখন এতিম লালন পালন করা যায়, তখন যে এতিম বাচ্চাটা মা বাবা কিছু লেখাপড়া করছে বা একটা ভালো জায়গা থেকে উঠে আসছে, ভালো ফ্যামিলির ছেলে, আলহামদুলিল্লাহ এর থেকে আমরা খুব ভালো রেজাল্ট পাই। আবার কিছু আছে যে যাদের ওই যে মা দেখা গেল যে ওই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে কিংবা মাটি কাজ করে ভিক্ষাবৃত্তি করে, এরকম বাবাও হয়তো ওরকম ছিল, যারা কখনো দিনই লেখাপড়া দুনিয়াবি লেখাপড়া মানে কোনো কিছুর ধারে কাছে নেই, এবং একদম সালাত সিয়াম এগুলার কাছে মানে কাছেও ছিল না, অজু সালাত এগুলা কিছুই জানতো না। ওরকম করে যে ছেলেটা আসে, ওর পিছনে দেখা যায় যে অনেক বেশি সময় দিয়েও খুব ভালো কিছু তার থেকে পাওয়া যায় না। কয়েকদিন পরে ওই কয়েকদিন একটু বড় হলো, 2-4-5 বছর থাকলো, তারপরে দেখা যায় যে যখন দেখা গেল যে এই ছেলেটা হয়তো একটা চায়ের দোকানে কাজ করলে 50-100 টাকা 200 টাকা পেয়ে যাবে, তখনই এটাকে নিয়ে যায়। এবং এর পিছনে অনেক মেহনত করার পরেও সূরা ফাতিহা শিখাইতে এর অনেক দিন লেগে যায়। হ্যাঁ, ভালো ব্যাকগ্রাউন্ড থেকে যে ছেলেটা আসছে আলহামদুলিল্লাহ, ওর তুলনায় মানে 10 ভাগের 1 ভাগ সময় দিলেই এর পিছনে কাজ হয়ে যায়। তো এটা ওই যে প্রভাব, যে বংশের যে প্রভাব, তার বাবা, তার দাদা, তার নানা, তার মামা খালা, এরা যেরকম হবে এদের একটা প্রভাব কিছু না কিছু মানে পড়তে পারে। হ্যাঁ, আল ইরক দাসসাস, এই কথাটার মর্মার্থই ঠিক। এই কারণে বিয়ের ক্ষেত্রে হাসাব নাসাবের বিষয়টা, আসল নসলের বিষয়টা, এটা খেয়াল রাখা উচিত। আপনি অন্য 2টা বিষয়, জামাল খুব সুন্দরী কোনো মেয়ে পাওয়া গেল, দেখতে খুবই সুন্দরী, খুবই ধনাঢ্য পরিবারের মেয়ে, কিন্তু তার আসল নসলের অবস্থা খুবই খারাপ। তো এইটা অন্য যা কিছুই হোক না কেন, সেই আসল নসলের প্রভাবটা অবশ্যই এটা দেখা যাবে, তার মধ্যে পড়বে। সে যতই ওই কি হোক না কেন, যতই সুন্দরী হোক না কেন, কিংবা যতই ধনাঢ্য পরিবারের হোক না কেন, কিন্তু তার আসল বা নসলের একটা প্রভাব তার মধ্যে থাকবেই। এবং এটা, এই যে অবস্থাটা, এটা কিন্তু বর্তমান সময় অনেক বেশি, অনেক
ফ্যামিলি এরকম আছে যে অনেক ফ্যামিলির মেয়েরা তার বাবা দাদা লেখাপড়া করেনি, মা খালারা পড়াশোনা করে কিংবা পড়াশোনা করছে, কিন্তু এদের মানে কোনো আসল নসলের ঠিক নাই। তার মা কোথায় রাত কাটাইছে, তার বাবা কোথায় রাত কাটাইতেছে, কেউ কারো কোনো খোঁজ খবর রাখতেছে না। ওই অবস্থায় এই ঘরেরই এখন তো আমরা সম্ভ্রান্ত বলতে এরকম এগুলা এই সমস্ত ফ্যামিলিগুলোই আসলে এখন সম্ভ্রান্ত হয়ে গেছে, এরা তথাকথিত সম্ভ্রান্ত। হ্যাঁ, আপনি দেখবেন যে বর্তমানে হাই সোসাইটি আমরা যেটাকে বলি, সেই হাই সোসাইটিগুলোর অবস্থা হচ্ছে এরকমই। এবং এটাই মনে করা হয় যে এটি হচ্ছে যে খুব বেশি কালচার্ড হওয়ার একটা সিমটম বা সিম্বল এটাই। হ্যাঁ, যে মেয়ে একদিকে গাড়ি নিয়ে বের হবে, মা আরেকদিকে গাড়ি নিয়ে বের হবে, বাবা আরেকদিকে গাড়ি নিয়ে বের হবে। কে কোথায় গেল, কিভাবে রাত কাটালো, কে কোন ক্লাবে গেল, ওইটা কেউ কারো জিজ্ঞেস করবে না। এটাই হচ্ছে তথাকথিত হাই সোসাইটি কিংবা কালচার্ড মডার্ন ফ্যামিলির, এইগুলো হয়ে গেছে এখন মানে এটা সিমটম এবং সিম্বল। এরকম ফ্যামিলি যদি হয়, এরা যতই নিজেদেরকে হাই সোসাইটি বলুক, কিন্তু ইসলামের দৃষ্টিতে এরাই হচ্ছে সবচেয়ে লয়েস্ট সোসাইটির লোক। এ সমস্ত ফ্যামিলির মেয়েরা দেখা যায় যে দেখতে শুনতে খুবই হাইফাই, টাকা পয়সার তো অভাবই নেই, তো দেখা গেল যে জামালও পাওয়া গেল, মালও পাওয়া গেল, কিন্তু কামাল তো নেই। প্রথম কামাল যেটা দিন, সেই দিন ওদের ধারে কাছেও যায়নি, তারা দিনের ধারে কাছেও নেই, এবং মনে করে তারা যে দিন থেকে যত বেশি সরে থাকতে পারবে সেটাই হচ্ছে তাদের কামাল। কিন্তু ইসলামের দৃষ্টিতে এটাই হচ্ছে সর্বনিম্ন স্তরের নাগরিক কিংবা সর্বনিম্ন স্তরের ফ্যামিলি হওয়ার পরিচয় হচ্ছে এই বিষয়গুলো, যে ফ্যামিলির মধ্যে দিন নেই। এখন হাসাব নসব বলতে এই আরেকটা বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যে আমরা অনেক সময় আসল নসল বা হাসাব নসব বলতে কি বুঝি, যে ওইটা চৌধুরী বংশের কিনা, ওইটা সৈয়দ বংশের কিনা, ফ্যামিলির কিনা, এটা ভুইয়া ফ্যামিলির কিনা, এটা পাটোয়ারি কিনা, এটা পাঠান কিনা, এটা খান কিনা, এইগুলা। কিন্তু এটাও আমাদের একটা ভুল ধারণা। কারণ একটা চৌধুরী ফ্যামিলির মেয়ে হয়েও যদি তার মধ্যে দিন না থাকে, তার মধ্যে যদি এই ধরনের পশুসুলভ আচরণ থাকে, কাজকর্ম থাকে, তার বাবার মধ্যে, তার মায়ের মধ্যে, তার ফ্যামিলির মধ্যে যদি এই বিষয়গুলো যদি থাকে, তাহলে এটাই বুঝতে হবে যে আসলে কম জাত, এটা কম জাত। নিজেকে যত বড় চৌধুরী বলুক না কেন, পাঠান বলুক না কেন, এটা সবচেয়ে বড় কম জাত এটি। তো হাসাব নসাব বলতে যে বংশ বা সামাজিক মর্যাদা, সেই সামাজিক মর্যাদা, বংশ মর্যাদাটা কিসের উপরে ভিত্তি করে? তার আচার আচরণ, চাল চলন, এইসবের উপরেই নির্ভর করে। কোন ভালো জাতের, ভালো ফ্যামিলি, যেটাকে প্রকৃত অর্থে ভালো বলা হয়, সুষ্ঠু বিবেকে যেটাকে প্রকৃত অর্থে ভালো বলা হয়, সেই ভালো ফ্যামিলির একটা ইয়াং মেয়ে, অবিবাহিত মেয়ে, কখনো ড্রাইভারকে নিয়ে সে নিজে একাকী বেরিয়ে যেতে পারবে না। অবশ্যই তার একটা জবাব দিয়ে থাকবে। যদি সে প্রকৃত অর্থে ভালো ফ্যামিলির মেয়ে হয়, তাহলে তার বাবা তার মা তাকে একা এভাবে ড্রাইভারের সাথে গাড়ি দিয়ে ছেড়ে দেবে না। সে কোথায় যাচ্ছে অবশ্যই তার সাথে যাবে, তার খোঁজ খবর রাখবে, সে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কখন আসছে, এই সব কিছু বিষয় তারা অবশ্যই মনিটরিং এর মধ্যে রাখবে। ভালো জাতের, প্রকৃত অর্থে ভালো জাতের, ভালো ফ্যামিলির এটা হচ্ছে পরিচায়ক। আর নতুবা ওরা নিজেকে যতই মুঘল, পাঠান, সৈয়দ, চৌধুরী যা কিছুই দাবি করুক না কেন, এরা আসলে কি সবচেয়ে নিকৃষ্ট কমজাত ফ্যামিলির লোকেরা। অতএব যে বংশের যে টাইটেল, যেটা হাসাব বলতে কেবল সেই টাইটেলকেই বুঝায় না। দেখা যায় যে এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন,
এই যে হাই সোসাইটির যে লোকগুলো, এই হাই সোসাইটির লোকগুলো বাহ্যিকভাবে ওই মানুষে না, এরা তো খুব মানে মানে খুবই হাই সোসাইটির লোক, সিভিল সোসাইটির লোক এটা বলে। কিন্তু যখন পার্সোনালি আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে এই ফ্যামিলির কি অবস্থা, তখনই আপনাকে হয়তো সে যদি জানা থাকে তাহলে বলবে হ্যাঁ, মা একদিকে যায়, বাবা একদিকে যায়, মেয়ে আর একদিকে যায়, এক একটা রাতে 1, 2, 3টার সময় বাসায় ব্যাক করে খেলতে দুলতে ওই যে ক্লাবে অখাদ্য কুখাদ্য খেয়ে, এই হচ্ছে এদের অবস্থা, এইটা আপনাকে বলবে। এবং সে নিজেও যে এই ইনফরমেশনটুকু আপনাকে দেবে, সে নিজেও এটা কিন্তু ভালো করে বুঝতেছে যে এরা আসলে কতটুকু মানে কমজাত এবং কত অসভ্য বর্বর, এটা সে সে বুঝতেছে। কিন্তু ওই যে বাহ্যিকভাবে যে এটা হচ্ছে সিভিল সোসাইটি বা হাই সোসাইটির এটা পরিচায়ক, অন্তর থেকে সেটা বুঝতেছে যে এটা অবশ্যই সবচেয়ে নিকৃষ্ট মানের মানুষের কাজ, সবচেয়ে নিকৃষ্ট এরা। অতএব হাসাব নাসাব বলতে এই বিষয়গুলোকে শুধুমাত্র বংশের টাইটেলটাকে মনে করবেন না যে এটাই হচ্ছে হাসাব। সামাজিক মর্যাদা, এই ক্ষেত্রেও আপনাদের এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। সামাজিক মর্যাদা এখন হচ্ছে কি যে আমরা যেটাকে সামাজিক মর্যাদার প্রতীক যেটাকে বানিয়েছি, প্রকৃতপক্ষে আসলে আমরা নিজেরাও কিন্তু নিজেদের সাথে সেটা প্রতারণা করছি। এটা হচ্ছে একটা প্রতারণা। যাদেরকে সামাজিক মর্যাদা দেয়া হচ্ছে, আজকে কাদেরকে সামাজিক মর্যাদা দেয়া হচ্ছে? সেই নিম্ন স্তরের লোকগুলো যাদের কাছে টাকা আছে। মসজিদে আপনি দেখবেন যে মসজিদের বেশিরভাগ মসজিদের মোতাওয়াল্লিকে, সভাপতিকে, যে লোকটার এলাকার যে লোকটার কাছে সবচেয়ে বেশি টাকা আছে, সে ঘুষখোর, সুদখোর, মদখোর যাই হোক না কেন, সেই মসজিদ নির্মাণে যদি সে মোটামুটি এককালীন 5-10 লক্ষ টাকা দিয়ে দিতে পারে, বড় একটা চাঁদা দিয়ে দিতে পারে, তাহলে ওই কমিটির সবাই মিলে যে না আপনি সভাপতি। এটার অর্থ এটুকু না যে ওনার সামাজিক মর্যাদা খুব আছে। ইসলামের অ্যাটলিস্ট ইসলাম এটাকে স্বীকৃতি দেয় না। এবং আজকে এই যে শেষ জামানায় হফাত ওরাত রোয়া আর সাদ যারা এরাই তো উচ্চ অবস্থানে চলে যাবে, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এবং সেটাই হচ্ছে। কিন্তু আসলে বাস্তবে এরা কি সামাজিক মর্যাদা পাওয়ার দাবিদার কিনা? একটা সুদখোর, একটা ঘুষখোর, একটা দুর্নীতিবাজ, একটা ব্যাংকের টাকা লুটকারী, হ্যাঁ, একজন দুর্নীতিবাজ, মদখোর, চাঁদাবাজ, সন্ত্রাসী, মানুষের উপরে অন্যায়কারী, অত্যাচারকারী, একই সমাজের কাছ থেকে মর্যাদা পাওয়ার দাবি রাখে, নাকি সমাজের পক্ষ থেকে দীক্ষার আর ছুটো পাওয়ার দাবিদার? সে মসজিদে হোক মাদ্রাসায় হোক মোটা অঙ্কে টাকা চাঁদা দিল বলেই যে সে সবচেয়ে বেশি এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তিও নেই। এটা সেই তথাকথিত সমাজ ব্যবস্থাটা হয়তো তাদেরকে স্বীকৃতি দিতে পারে, সমাজ তাদেরকে স্বীকৃতি দিতে পারে, কিন্তু ইসলাম তাদেরকে সভ্য সম্মানিত নাগরিক বলে স্বীকার করে না। এরা হচ্ছে অভিশপ্ত, এরা হচ্ছে সমাজের সবচেয়ে কুখ্যাত দুষ্কৃতিকারী, অপকর্মকারী, সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকেরা। অতএব ওই যে সামাজিক মর্যাদা যেটা, সেই সামাজিক মর্যাদার ক্ষেত্রেও আপনি সেটা নির্ধারণ করবেন ইসলামের আলোকে। যে এই লোকটা সে সুদ নিচ্ছে না, ঘুষ নিচ্ছে না, ঘুষ দিচ্ছে না, সুদ খাচ্ছে না, সুদ দিচ্ছে না, সে মদ হারাম এগুলা থেকে সব থেকে সে নিজেকে দূরে রাখছে, মানুষের সাথে দুর্ব্যবহার করছে না, কারো উপরে অন্যায় অত্যাচার করছে না, ব্যাংক লুট করতেছে না, শেয়ার কেলেঙ্কারি করতেছে না, এই অনেকগুলো বিষয়, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করতেছে না, নারী কেলেঙ্কারিতে নেই, এই বিষয়গুলো যার মধ্যে থাকবে না এবং যার মধ্যে ভালো গুণগুলো থাকবে, সমাজ তাকে মূল্যায়ন করুক কিংবা না করুক,
এলাকাতে সেই লোক মসজিদ কমিটিতে থাকুক কিংবা না থাকুক, মাদ্রাসা কমিটিতে থাকুক কিংবা না থাকুক, পঞ্চায়েত কমিটিতে থাকুক কিংবা না থাকুক, এলাকার সে কোনো কমিশনার হোক বা না হোক, হ্যাঁ, মেয়র হোক বা না হোক, চেয়ারম্যান হোক বা না হোক, হ্যাঁ, মাতবর হোক বা না হোক, ইসলাম তাকে সামাজিক মর্যাদা দেয়। সেই সম্মানিত ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই সব প্রশ্নের জবাব কোরআন কারীম এই আয়াত দিয়ে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যে সবচেয়ে বেশি মুত্তাকি, যার মধ্যে আল্লাহর তাকওয়া বেশি, সেই সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এবং এই সম্মানিত সে কিভাবে? সামাজিকভাবে সম্মানিত। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তো সম্মানিত বটেই, এবং যে আল্লাহর কাছে সম্মানিত সে সমাজের কাছে সম্মানিত, সে দুনিয়াবাসীর কাছে সম্মানিত। এখন হতে পারে যে একটা লোকের তার নামের পিছনে টাইটেল কোনো চৌধুরী, সৈয়দ, পাঠান, মুঘল এই সমস্ত কোনো টাইটেল নেই, সেই সবচেয়ে সম্মানিত লোক হতে পারে। বিলাল আল হাবশি রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের মধ্যে একজন। এইটা হচ্ছে হাসাব। এই যে তুনকাহুল মারআতু লিআরবাইন লিহাসাবিহা, এই হাসাবের বিষয়গুলোতে এই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বেশিরভাগ মানুষই ভুল করে। ইসলাম কি বলছে? হাসাবের কথা বলছে যে সামাজিক মর্যাদা থাকতে হবে। এখন একজন যে বিয়ে করবে, আমার শ্বশুর মশাই কি করেন? উনি তো মেয়র না, উনি কোনো কমিশনার না, উনি কোনো মেজর জেনারেলও না, উনি কোনো র্যাবের প্রধানও না, কোনো কিছুই না, মন্ত্রী না, এমপি না, তাহলে সামাজিক মর্যাদা কি আছে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বরের উচিত সে দেখবে যে তার শ্বশুর তার মধ্যে তাকওয়া আছে কিনা, ওই ফ্যামিলির মধ্যে তাকওয়া আছে কিনা। ঠিক এমনি ভাবে, এবং এই পয়েন্টটা শুধুমাত্র যে ছেলে পক্ষ দেখবে কনের, মানে ছেলে দেখবে কনে পক্ষের মধ্যে, সেটা না। এই হাসাব নসাবটা অবশ্যই মেয়ে পক্ষ দেখার অধিকার রাখে, যে ছেলের মধ্যে ছেলের আসল নসল কি। এখন দেখা গেল যে ছেলের বাবা দাদা এরা মানে তার ফ্যামিলির মধ্যে দিন নেই, এরা সালাত সিয়াম এইগুলো কিছুই দ্বারে কাছে নেই, এদের মধ্যে সুদ মদ জুয়া টাউট বাটফারি যা আছে সবই আছে এদের মধ্যে। এই হাসাব এবং নসব তুনকাহুল মারআতু লিআরবাইন, এটা নারীকে বিয়ে করার ক্ষেত্রে যেভাবে এই পয়েন্টটা দেখা যাবে, ঠিক এমনি ভাবে একটা ছেলেকে বিয়ে করার ক্ষেত্রেও এই বিষয়গুলো মেয়ে পক্ষ দেখবে, যে এই ছেলে তার আসল নসল কেমন। অতএব শুধুমাত্র এই যে আসল নসলের বিষয়ে, এটা যেন কোনো ধরনের ভুল বুঝাবুঝি, যে এখানে কেবল বংশমর্যাদা, বংশের টাইটেল কিংবা সামাজিক মান মর্যাদা, যেটা আমাদের তথাকথিত আমাদের সমাজে যে বিষয়টা প্রচলিত, সেটাকে আমরা হাসাব নসব বলে আমরা হাসাব হিসাবে বা মান মর্যাদা হিসাবে মেনে নেব না। সেটা তাকওয়ার ভিত্তিতে হবে এবং প্রকৃত অর্থে সৎকর্মের ভিত্তিতেই হবে, এটা নির্ধারিত হবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস বর্ণিত আছে, এবং আমি আবারও বলছি যে এই হাদিসগুলো সনদের দিক থেকে এগুলো দুর্বল, কিন্তু উলামায়ে কেরামরা বলছেন যে এগুলো অর্থটা গ্রহণযোগ্য। যেমন এই ইবনে হিব্বানের একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, লা তাযাওয়াজুন নিসা লিহুসনিহিন্না فعسى حسنهن أن يرضيهن ولا تزوجوهن لأموالهن فعسى أموالهن أن تطغيهن ولكن تزوجوهن على الدين ولأمة خرماء سوداء ذات دين أفضل। বিষয়টা আরেকটু ক্লিয়ারলি বোঝার জন্য আমি এই হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করছি, যে লা তাযাওয়াজুন নিসা লিহুসনিহিন্না, একজন নারীকে কেবল তার সুন্দরতা দেখে বিয়ে করো না। ফাআসা হুসনুহুন্না আন ইউরদিয়াহুন্না, তার এই সুন্দরতাটা
তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। ওয়ালা তাযাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, কেবল সম্পদ দেখে কোনো নারীকে বিয়ে করো না। ফাআসা আমওয়ালুহুন্না আন তুতগিয়াহুন্না, তার সম্পদ তাকে গুনাহের মধ্যে, অপকর্মের মধ্যে লিপ্ত করে ফেলতে পারে। ওয়ালাকিন তাযাওয়াজুহুন্না আলা দ্বীন, নারীকে বিয়ে করো তার দ্বীনের জন্য। ওয়ালা আমাতুন খারমাউ সাউদাউ যাতু দ্বীনিন আফদাল, অনেক সময় নাক কাটা কালো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম জি 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 তো জি لا تزوجوا النساء لحسنهن فعسى حسنهن أن يرضيهن ولا تزوجوهن لأموالهن فعسى أموالهن أن تطغيهن ولكن تزوجوهن على الدين ولأمة خرماء سوداء ذات دين أفضل। নারীকে তার শুধুমাত্র তার সৌন্দর্যতা দেখে বিয়ে করো না, আর এই সৌন্দর্যতা তাকে ধ্বংসের মধ্যে ফেলে দিতে পারে। তাকে কেবল তার সম্পদ দেখে বিয়ে করো না, কারণ তার সম্পদ তাকে নাফরমান, তাকে গুনাহের মধ্যে লিপ্ত করে ফেলতে পারে। তাকে বিয়ে করো দ্বীনের জন্য। ওয়ালাকিন তাযাওয়াজুহুন্না আলা দ্বীন, দ্বীনের জন্য বিয়ে করো। তার মধ্যে যদি দ্বীন পাও তাহলে তাকে বিয়ে করো। ওয়ালা আমাতুন খারমাউ সাউদা, নাক কাটা কালো মহিলা, যদি তার মধ্যে দ্বীন থাকে তাহলে সেই আফজাল, সেই উত্তম। অতএব শুধুমাত্র মালের জন্য বিয়ে করা, সম্পদের জন্য বিয়ে করা, শুধুমাত্র সৌন্দর্যতা দেখে বিয়ে করা, শুধুমাত্র এই যে মানে বংশমর্যাদা দেখে বিয়ে করা, এটা ঠিক না। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে কথাটা বললেন, ফাজফার বিজাতিদ দ্বীন, কারণ দ্বীন যদি থাকে তাহলে তার হিসাব ঠিক আছে। ফাজফার বিজাতিদ দ্বীন, দ্বীন থাকে তার আমল আখলাক ঠিক আছে। দ্বীন যদি থাকে তাহলে তার মধ্যে তাকওয়া আছে। তাকওয়া যদি থাকে তাহলে সেই সবচেয়ে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অতএব বিয়ের জন্য অবশ্যই এই বিষয়গুলো চয়েস করার আগে দেখার বিষয়। যে হ্যাঁ, হতে পারে যে কেউ চাইতেছে যে একটা ছেলে, এখানে এই বিষয়টাও জেনে রাখা দরকার যে আপনি মালের বিষয়টা দেখতে পারেন, মালের বিষয়টা দেখতে পারেন বিয়ের ক্ষেত্রে। একটা ছেলে সে খুবই অভাব অনটনের মধ্যে আছে, সে এরকম চিন্তা করতে পারে এটা তার জন্য হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত যে সে যদি এরকম মনে করে যে এই মেয়েকে বিয়ে করলে হয়তো আমি এখান থেকে কিছু সম্পদ পাবো এবং যেটা আমার হালাল রিজিকের একটা মাধ্যম হতে পারে, এই চিন্তা এটা নাজায়েজ না, এটা জায়েজ আছে। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, এগুলা সূক্ষ্ম বিষয়। হালাল রিজিকের জন্য সম্পদশালী নারী বিয়ে করা এটা জায়েজ, সম্পদশালী নারী খোঁজা সেটা জায়েজ। তবে এটা হতে হবে অবশ্যই দিনকে এনজয় করার জন্য, দুনিয়াকে এনজয় করার জন্য না। যে আমি একজন সম্পদশালী নারীকে যদি, বিত্তশালী নারীকে যদি বিয়ে করি, তাহলে আমি আমার দিনের জন্য সময় দিতে পারবো, আমি আমার রবের সন্তুষ্টির জন্য আরো বেশি কাজ করতে পারবো, এইদিকে আমি দিনের কাজে মনোনিবেশ করতে পারবো, আমি আমার দিনের জন্য কিছু করতে পারবো, আমি ইবাদতের জন্য ফারিগ হতে পারবো। উদ্দেশ্য হতে হবে এটা। কিন্তু কেউ যদি মনে করে যে আমি বিয়ে করব, বিয়ের পরে হানিমুনে যাওয়ার টাকা আমার কাছে নাই, কক্সবাজার যাওয়ারই টাকা নাই, বাইরে যাওয়া তো দূরের কথা, কিংবা জাফলঙ্গি যাওয়ার টাকাই নেই, কিন্তু বিয়ের পরে যদি হানিমুন না করি তাহলে এটা কেমন হলো? এখন মেয়ের যদি টাকা থাকে তাহলে সেটা আমার দ্বারা সম্ভব। আল্লাহুল মুস্তাআন, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে তার দিনও গেল, দুনিয়াও গেল, সবই শেষ। খাতিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। কিন্তু একটা ছেলে, তার কোনো চাকরি নেই, সে চাকরি খুঁজতেছে, হালাল কোনো সোর্স অফ ইনকাম পাচ্ছে না, এই অবস্থায় সে যদি এরকম কোনো দিনদার মহিলা খুঁজে, যে বিত্তশালী, দিনদার মহিলা বিত্তশালী, কারণ আমরা আগেই বলছি
মাল আছে কিন্তু দিন নেই, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কারণ আপনার মূল সম্পদ হচ্ছে দিন। প্রথমে আপনাকে ওই সম্পদ খুঁজতে হবে। ওই সম্পদ যদি না থাকে তাহলে বুঝতে হবে যে আপনি সবচেয়ে মিসকিন একটা মেয়ে বিয়ে করছেন, যার কাছে কোনো সম্পদ নেই। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহাতু। দুনিয়া হচ্ছে এটা মাতা, উপকরণ, সামান, এটা আসবাব। আর এর মধ্যে সবচেয়ে উত্তম, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে কি? আল মারআতুস সালিহা, একজন সৎকর্মশীল নারী, একজন নেককার স্ত্রী হচ্ছে একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম সম্পদ। আল মারআতুস সালিহা, মারআতুস সালিহা সৎকর্মশীল, দিনদার, মুতাদায়্যিনা, যাতু দ্বীন, যাতু তাকওয়া। এইটা যদি না থাকে তাহলে তো আপনার কাছে সম্পদ, আপনার কাছে কোনো সম্পদই নেই, আপনি কোনো সম্পদই অর্জন করতে পারলেন না। বাহ্যিকভাবে যত টাকা পয়সার মালিক হোক না কেন, যদি ওই নারীর কাছে দিন না থাকে তাহলে ওই নারী সবচেয়ে মিসকিন, সবচেয়ে ফকির। তাহলে বুঝতে হবে যে আপনি সবচেয়ে ফকির এবং সবচেয়ে মিসকিন একটা মেয়ে বিয়ে করছেন। দিনদার একটা মেয়েকে বিয়ে করছেন, তাহলে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কামাই করছেন। আর দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল মারআতুস সালিহা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, এটা ইবনে মাজাহর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদাল মারউ বা'দা তাকওয়াল্লাহ খায়রাম মিন ইমরাআতিন সালিহা। আল্লাহর তাকওয়া অর্জনের পরে সবচেয়ে উত্তম যে বিষয় একজন পুরুষ অর্জন করে সেটা হচ্ছে ইমরাআতুন সালিহা, একজন সৎকর্মশীল নারী। ইযা নাযারা ইলাইহি সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাআতহু ওয়া ইযা আকসামা আলাইহা বাররাতহু ওয়া ইযা গাবা আনহা হাফিজাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। পরবর্তী অংশের অনুবাদ পরে আসবে ইনশাআল্লাহ। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাস্তাফাদাল মারউ বা'দা তাকওয়াল্লাহ খায়রুম মিন ইমরাআতিন সালিহা। নেককার নারী থেকে আল্লাহর তাকওয়া অর্জনের পরে সবচেয়ে উত্তম যে জিনিস একজন পুরুষ অর্জন করে থাকে সেটা হচ্ছে একটা সৎকর্মশীল নারী। এই চারটা বিষয় বিয়ের আগে একটা নারীর মধ্যে দেখতে হবে। তার হাসাব নসব, তার আসল নসল, তার যদি কারো মালের প্রয়োজন হয় তাহলে সে মাল দেখবে, জামাল, তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে জামাল, সৌন্দর্যতা দেখবে এবং দিন দেখবে। জামালের বিষয় হচ্ছে এটা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে কালো মেয়ে সুন্দরী, কারো কাছে এই যে ব্রাউন কালার যারা এরা সুন্দরী, কারো কাছে পেকি মহিলারা সুন্দরী, কারো কাছে স্লিমি যারা তারা সুন্দরী। এই এক একজনের চয়েস এক এক রকম। মানুষের তাবিয়া এটা মুখতালিফ, বিভিন্ন রকম। তার কাছে যাকে যদি সুন্দর মনে হয়, কারণ ইসলাম মানুষের যে মন এবং মননটাকে মূল্যায়ন করে, মানুষের চাহিদাটাকে মূল্যায়ন করে। লিতাসকুনু ইলাইহা, বিয়ের উদ্দেশ্য হচ্ছে যে একে অপরের কাছে শান্তি খুঁজবে, শান্তি পাবে। লিতাসকুনু ইলাইহা, পুরুষ নারীর কাছে শান্তি পাবে, শান্তি খুঁজবে। এখন যদি মানে একটা মেয়েকে একটা ছেলে দেখেই যদি তার অপছন্দ হয়, ঘৃণা আসে, তাহলে যে সেই সুখনা বা সেই যে প্রশান্তিটা, এটা তো আসার কোনো আর সুযোগ থাকবে না। এই জন্য এখানে জামালের বিষয়, হুসনের বিষয় যেটা,
হ্যাঁ, সৌন্দর্যতার বিষয়টা এটা গুরুত্বপূর্ণ। কিন্তু যাদের মধ্যে, যে ছেলের মধ্যে তাকওয়া আছে, যে মনে করবে যে আমার বিয়ের উদ্দেশ্য হচ্ছে যে নিজের দিনকে হেফাজত করা, নিজের ইমানকে হেফাজত করা, নিজের সম্ভ্রমকে হেফাজত করা এবং আমার দিনের ব্যাপারে বিষয়ে একজন সহযোগী পাওয়া, যদি এই হয় উদ্দেশ্য, তাহলে দেখা যাবে যে অনেক সময় অনেকে কালো মেয়েতেই সন্তুষ্ট থাকবেন। যদি ওই একটা কালো মেয়ের মধ্যে যদি দিন থাকে, ফাজফার বিজাতি দিন, ওইটাকে নিয়ে তুমি সফল হও তোমার জীবনে। এই জন্য অনেক সালাফরা ইচ্ছে করে কালো মেয়ে বিয়ে করতেন। ইচ্ছে করে কালো মেয়ে বিয়ে করতেন, কারণ কি? যে কালো মেয়ে হলে, স্ত্রী যদি কালো হয়, ওইটাকে নিয়ে খুব একটা টেনশন নেই। পাশের বাসার লোকের চুপ পড়বে ওর প্রতি, এই ধরনের কোনো টেনশন থাকবে না আপনার। তারপরে কালো মেয়ে যদি হয়, তাহলে তার এই যে মানে তার খরচপাতিও কম। কারণ সুন্দরী মেয়ে হলেই তার কয়দিন পরেই যে এই যে বিউটি পার্লারে যেতে হবে, তার হাবি জাবি এই সে অনেক কিছু যোগান দিতে হবে, এই সমস্ত টেনশন গুলো কম। হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস হলো যে মানুষের চোখে পড়ার সম্ভাবনা কম। এটা হচ্ছে একদিক থেকে। আরেকটা কারণে সালাফরা কালো মেয়েদেরকে, অনেক সালাফরা কালো মেয়েদেরকে বিয়ে করতেন। আরেকটা কারণ হচ্ছে যে যদি কম সুন্দরী হয়, তাহলে ওই সারাদিন বউ নিয়ে চিন্তা করতে হবে না। ওনারা দিন, নিজের লেখালেখি, নিজের লেখাপড়া, তালিম, তাআল্লুম, ইবাদা, এই সমস্ত বিষয়ে ওনারা আরেকটু বেশি মনোনিবেশ করতে পারবেন। বউ যদি একটু অবার সুন্দরী হয়ে যায়, তাহলে বেচারিদের চাহিদা থাকবে অনেক। আর বেচারা কতক্ষণে সুন্দরী বউয়ের কাছে যায়, ওই টেনশনে দেখা যাবে যে অফিসে এসেও মনে কাজে মন বসতেছে না। হ্যাঁ, সালাতেও মন বসতেছে না। হ্যাঁ, বউ কোথায় না কি হয়ে যায়, কতক্ষণে বউয়ের কাছে যায়। এই একটা তাড়া তার মধ্যে সবসময় কাজ, মানে সবসময় বউ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। বেশি সুন্দরী হলে এটা একটা সমস্যা। এই সমস্যাকে ওভারকাম করার জন্য অনেক মানে কিছু সংখ্যক সালাফরা তারা কালো মেয়ে দিয়ে করতেন, যে এটা নিয়ে এত টেনশন নেই। হ্যাঁ, জাহাতুদ্দিন হওয়া, এটাই হচ্ছে মূল পয়েন্ট। হ্যাঁ, তবে অবশ্যই যেটা আমরা আগেই বললাম, যে এরকম যেন না হয় যে বউকে দেখলেই, স্ত্রীকে দেখলেই যেন মানে একটা ঘৃণা মনোভাব চলে আসে, অপছন্দ, ঘৃণা। এটা যদি থাকে তাহলে কিন্তু যে মেন্টাল, মানসিক যে প্রশান্তি, যেটা সেই প্রশান্তি অর্জিত হবে না। অথচ বিয়ের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে মানসিক প্রশান্তি লাভ। লেটাস কোনো ইলাইহা। তবে কোনোভাবেই যেন কেবলমাত্র সৌন্দর্যতা, কেবলমাত্র মাল, কেবলমাত্র হাসান, এইগুলোই যেন বিয়ে কনে নির্ধারণের ক্ষেত্রে এইগুলোই যেন মূল মাপকাঠি না হয়। এগুলাকে আপনি রাখবেন, কিন্তু সর্বাগ্রে রাখবেন দিনকে, এবং দিনের আলোকেই এই বিষয়গুলোকে আপনার নির্ণয় করতে হবে। এখন মালের বিষয়টা দেখেন, যে একটা মেয়ে খুব ধনাঢ্য ফ্যামিলির, বিত্তশালী পরিবারের মেয়ে, তার বাবা মাল কামাইছে সবগুলো সুদের মাল, সুদ কিংবা ঘুষ খেয়ে কিংবা ব্যাংক ডাকাতি করে। এটা আপনার পছন্দের পর্যায়ে থাকতে পারে না, আপনার পছন্দের তালিকায় ওই ফ্যামিলির মেয়ে থাকতে পারে না, কারণ ওইটা দিন নেই তার মধ্যে। তো প্রস্তাব দেওয়ার পর্যন্ত যাওয়ার আগে আপনি এই 4টা বিষয় দেখবেন, যতটুকু সম্ভব ভালো করে আপনি খোঁজ খবর নেবেন। এরপরে রয়ে গেছে আরো 2টা বিষয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। সেটা হচ্ছে তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদা, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ। অথবা অন্য বর্ণনায় ফাইন্নী মুকাথিরুম বিকুম আল আম্বিয়া ইয়াউমাল কিয়ামাহ। তোমরা অধিক সন্তান দানকারিণী নারী এবং মায়াবতী নারী বিয়ে করো, কারণ আমি কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্য নিয়ে অন্যান্য নবীগণের সাথে ফখর করব, বা আমি কিয়ামতের দিন আমার উম্মতের আধিক্য নিয়ে বেশি নিয়ে, আমার উম্মত সবচেয়ে বেশি, এটা নিয়ে আমি গর্ব করব। ফাইন্নী মুকাথিরুন আই মুফাখিরুম বিকুমুল মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ। এই 2টা বিষয়, যে ওই নারী
অধিক সন্তান দানকারী কিনা এবং ওয়াদুদ কিনা, মায়াবতী কিনা, তার মধ্যে স্নেহ মমতা আছে কিনা। এখন কথা হলো যে আপনি বিয়ের আগে এই দুইটা বিষয় জানবেন কিভাবে, যে ওই নারী বেশি সন্তান দিতে পারবে কিনা, কিংবা ওই নারী মায়াবিনী কিনা, এই বিষয়গুলো জানার উপায় কি? সেটা জানার উপায় খুবই সহজ। সেটা জানার উপায়টা খুবই সহজ। আপনি খুঁজ নেন ওই মেয়ের মা কতগুলো সন্তান দিচ্ছেন, মা খালারা কতগুলো সন্তান দিচ্ছেন, এটা খবর নিলেই এটা আইডিয়া পাওয়া যাবে। কারণ ওই যে আমরা আগেই যেটা বলছি যে আল ইরকু দাসসাসুন, বংশের একটা প্রভাব আছে। মা যদি 10টা বাচ্চা দেয় তাহলে মেয়ে কমপক্ষে 5টা দেবে ইনশাআল্লাহ। মা যদি 6টা দেয় তাহলে মেয়ে কমপক্ষে 3টা দেবে ইনশাআল্লাহ। আর দেখা গেলে যে না, ওর মা হয়তো একটা বাচ্চা দিছে, ওর খালারা হয়তো হাকিম, কোনো বাচ্চাই দেয়নি, তাহলে এটা একটা সন্দেহ থাকতে পারে যে মেয়েটাও হয়তো ওরকম হতে পারে। অতএব আপনার পছন্দের তালিকায় আপনি যদি আরেকটা মেয়ে পান, যে যে মেয়ের মা খালারা আলহামদুলিল্লাহ অনেকগুলো সন্তান জন্ম দিচ্ছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার চয়েসের তালিকায় ওকে আপনি পছন্দ করতে পারেন। এটা হাদিস দ্বারা নির্দেশিত, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদা। এবং এই মেয়ে অধিক সন্তান দিতে পারবে কিনা এটা বোঝার আরেকটা কি, যে তার হেলথ কন্ডিশন, সে ফিজিক্যালি ফিট কিনা, তার স্বাস্থ্য ভালো কিনা, এই বিষয়টা আপনি জানেন। যদি দেখা গেল যে অত্যন্ত রোগা, অত্যন্ত দুর্বল একটা মেয়ে, তাহলে এটাও কিন্তু একটা সন্দেহ তৈরি করে যে মেয়েটা খুব বেশি সন্তান জন্ম দিতে পারবে না, এটা সন্দেহ থাকে। তো দেখলেন যে না, মোটামুটি হেলদি মেয়ে, আলহামদুলিল্লাহ। এই দুইটা বিষয় দ্বারা আপনি সেই নারীটা, সেই মেয়েটা ওয়ালুদ কিনা, অধিক সন্তান দিতে পারবে কিনা, এটা ইন্ডিকেট করবে। আরেকটা বিষয় রয়ে গেল ওয়াদুদ, মেয়েটা মায়াবী কিনা, তার মধ্যে স্নেহ মমতা আছে কিনা। আমরা এই ক্ষেত্রে এই যে ওয়াদুদ শব্দটার ক্ষেত্রে আমরা একটা শব্দ এর বাংলাতে যে কেউ কেউ বলে থাকেন যে এটা প্রেমময়ী, আমরা এই শব্দটাকে অ্যাভয়েড করি। যদিও আপনি শব্দের শাব্দিকভাবে বা অবিধানগতভাবে যদি দেখেন, তাহলে প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা এগুলো প্রায় কাছাকাছি বিষয়। কিন্তু তারপরেও সামাজিক অভিধান যেগুলো, সেই সামাজিক অভিধানের দিকে দেখা যায় যে আমাদের সমাজে প্রেম বলতেই এটা আসলে খুব ভালো কিছু বোঝায় না। যে কারণে আমরা এই যে প্রেমময়ী মেয়ে কিনা, 100টার সাথে প্রেম করছে, ওই মেয়েটাও তো প্রেমময়ী। যে মেয়েটা 3টা 4টা মোবাইল মেনটেন করে সবাইকে প্রেম আর ভালোবাসা একদম ছড়াই দেয়, যদি আমরা বলি প্রেমময়ী, তাহলে তো ওই মেয়ে প্রেমময়ী, তা অনেকের সাথেই তার প্রেম আছে। তো নিরাপদ শব্দ হচ্ছে এখানে, আমি এই শব্দ প্রয়োগ করা, এটা হালাল কি হারাম এটা আমি যাচ্ছি না, এটা ঠিক কি বেঠিক এটাতে আমি যাচ্ছি না, কিন্তু সামাজিকভাবে এই শব্দটা আমাদের কাছে খুব পছন্দ না। মায়াবী, মায়াবতী, এটা শুনবেন না যে কোনো মেয়ে কোনো ছেলেকে বলছে যে আমি তোমাকে খুব মায়া করি, বা তোমার প্রতি আমার স্নেহ আছে। এটা খুব কম শোনা যায়। প্রেম আছে, ভালোবাসা আছে, এইগুলো সামাজিকভাবে এই শব্দগুলোকে নষ্ট করে ফেলছে, যেগুলো আমরা এগুলোকে বাদ দিই। মায়াবতী, আল ওয়াদুদ, তার মধ্যে এই মায়াবতী বলতে কি বোঝায়, যে মানুষের প্রতি তার রহম আছে কিনা, মানুষের প্রতি তার অন্তরের মধ্যে মায়া আছে কিনা, দরদ আছে কিনা, দয়া আছে কিনা। ওই মেয়ে কি কাজের মেয়েকে রড গরম করে শেখা দেয়? ওই মেয়ে কি বাসার কাজের মেয়েকে চুল ধরে পিটায়? ওই মেয়ে কি ড্রাইভারের সাথে দুর্ব্যবহার করে? ওই মেয়ে কি
রিক্সা ড্রাইভারকে ধরে পিটায়, নাকি তার বাসার যারা আছে, বাড়িতে যারা আছে তাদের সাথে তার আচরণটা হচ্ছে খুব নম্র, ভদ্র এবং মমতাময়ী আচরণ। মমতাময় আচরণ, মায়াবী আচরণ তাদের সাথে আছে কিনা, নম্র ভদ্র ব্যবহার আছে কিনা, তাদের প্রতি, গরিবের প্রতি হ্যাঁ তার মনের মধ্যে দুঃখ দরদ আছে কিনা, এই বিষয়গুলোই হচ্ছে মূলত এই যে ওয়াদুদ কিনা এটা জানার উপায়। এই বিষয়গুলো একটু খবর নেয়া, যে কারণে যখন আপনি কনে দেখার বিষয়ে বা কনের প্রস্তাব, কোনো বিয়ের প্রস্তাব পাঠানোর বিষয়ে যাবেন, তো এই বিষয়টা, এইগুলো খবর নেয়া এটা উচিত। এখন দেখা গেল যে আপনি একটা দাজ্জাল একটা মেয়ে নিয়ে আসছেন, একদম ওর বাসার কাজের লোককে পিটায় হসপিটাল পাঠাইছে, এর জন্য 2-4 দিন জেলও খাটতে হয়েছে, কিংবা ওর মা ওরকম। আবার হয় অনেক সময় যে এটা বিপরীত হতে পারে, যে শুধু এই ক্ষেত্রে শুধু মায়ের দিকটা দেখলে হবে না, অনেক সময় দাজ্জাল মায়ের ঘরে ভদ্র মেয়েও জন্মায়, এটা এক্সেপশন থাকতে পারে, এটা হয়। অতএব কেবল মায়ের আখলাক দেখেই যে মেয়ের বিষয়গুলো নির্ধারণ করা, এটাও ঠিক না। এই বিষয়গুলো খুঁজ নেন যে ওই মেয়েটার বাসায় অন্যান্য লোক যারা আছে, কাজের লোক, ড্রাইভার বা এদের সাথে তার আচরণটা কেমন। তাজাওয়াজিল ওয়ালুদাল ওয়াদুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ। এই হলো বাইরে থেকে বিয়ের আগে কনে চয়েসের বিষয়ে এই বিষয়গুলো আপনারা দেখবেন, এটাই হাদিস দ্বারা প্রমাণিত। এই বিষয়গুলা যে একজন নারী ওয়াদুদ, একজন নারী ওয়াদুদ, একজন নারী তার হাসাব আছে, একজন নারী তার মাল আছে, একজন নারী তার মধ্যে জামাল আছে, সর্বোপরি একজন নারী তার মধ্যে দ্বীন আছে। আপনি এতটুকু জানতে পারলেন, খোঁজ খবর পেলেন, এবার আপনি খিতবা পেশ করেন, এবার আপনি খিতবা পেশ করেন। কিংবা আমরা যদি বিষয়টাকে উল্টাভাবে বলি, যে যখন একজন অভিভাবক জানবে যে একটা ছেলের মধ্যে, একটা ছেলের হাসাব আসল নসল ঠিক আছে, তার মধ্যে দ্বীন আছে, তাহলে মেয়ে পক্ষ ছেলের কাছে কি করতে পারে, ফিতবা পাঠাতে পারে। যেমন আল্লাহ নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তিনি আগে প্রস্তাব দিয়েছিলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, আমি চাই আমার এই দুই মেয়ের মধ্যে একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে। মেয়ে পক্ষ যদি ছেলের দিনদারি পছন্দ হয়, প্রস্তাব দিতে পারে। যেমন ছেলে পক্ষ মেয়ের পক্ষের কাছে তাদের প্রস্তাব পাঠাতে পারে। এরপরে হচ্ছে যে স্টেপটা, সেটা হচ্ছে মেয়ে কনে দেখা। আমরা অনেক সময় এর বিপরীত কাজ করি। আচ্ছা ঠিক আছে, প্রথমে মেয়ে দেখি, কিংবা অনেক সময় দেখা যায় যে কিছু অনেক ফ্যামিলির অভিভাবকরা, মেয়ে পক্ষের লোকেরাই অনেক সময় বলে যে ঠিক আছে, আগে আপনারা মেয়ে দেখেন, যদি চয়েস হয় তারপরে কথাবার্তা। না, এটা ঠিক না। এটা মেয়ে পক্ষের জন্য এটা খুবই অপমানজনক। আগে অন্যান্য দিকগুলো দেখেন, বাহিরের সবগুলো যদি আপনাদের পছন্দ হয়, তারপরে আপনারা ওই যে ফাইনাল স্টেপে আসবে। খিতবা এটা হচ্ছে ফাইনাল স্টেপ। বাইরের এই বিষয়গুলো আপনার পছন্দ হয়েছে, এবার আপনি প্রপোজাল পাঠান, আপনি খিতবা পাঠান। সেই খিতবা পাঠানোর পরে আপনি লিগেলি ওই বিয়ের আঙ্গিনায় আপনি পা দিলেন, এবার আপনি ওই গেট দিয়ে ঢুকে মেয়ে দেখতে যান। খিতবা দেওয়ার মাধ্যমে আপনি গেট পাস পেলেন, এটা বুঝতে হবে। খিতবাটা হচ্ছে এটা গেট পাস নিচ্ছেন আপনি। গেট পাস পাওয়ার পরে, অথবা আপনাকে যদি কেউ গেট পাস দেয় নিজের থেকে, তখন আপনি মেয়ে দেখতে যাবেন। এবার মেয়ে দেখুন, মেয়ে দেখে বিয়ে করা এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা তাই প্রমাণিত।
যেমন তিরমিজি এবং ইবনে মাজাহ এবং এই যে সহিহ বুখারীর হাদিস, মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু যখন একজন নারীকে একটা বিয়ের প্রস্তাব পাঠাইছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উনজুর ইলাইহা, তুমি তাকে দেখো, ফাইন্নাহু আহরা আন ইউকদামা বাইনাকুমা, কারণ এই দেখার মাধ্যমে তোমাদের মধ্যে মুহাব্বা বা একটা ঐক্য তৈরি হতে পারে, তার প্রতি তোমার একটা রাগবা তৈরি হতে পারে। সহিহ মুসলিম নাসাইর হাদিস, আরেকটা হাদিস, যে একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালো যে তিনি একজন আনসারীকে বিয়ে করতে চান। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি তাকে দেখেছো? আনাযারতা ইলাইহা? তিনি বললেন যে না, আমি তো দেখিনি। ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখো, ফাইন্না ফি আ'য়ুনিল আনসারি শাইআন, কারণ ওই মহিলা উনি আনসারী ছিলেন, যে আনসারী নারীদের চোখে একটা কিছু আছে। ফাইন্না ফি আ'য়ুনিল আনসারি শাইআন, তুমি তাকে দেখো, আনসারী মহিলাদের চোখে একটা কিছু আছে। চোখে একটা কিছু আছে, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা, উলামায়ে কেরামরা বলছেন যে এটা দুইটা জিনিস বোঝাতে পারে। একটা হচ্ছে যে তাদের চোখ একটু ছোট ছোট, এটা বোঝাতে পারে, অথবা আরেকটা বিষয় হচ্ছে যে আনসারী মহিলাদের তাদের চোখগুলো নীলাপ, তাদের চোখগুলো নীলাপ। এই সব হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলছেন, কোনে দেখতে বলছেন, আপনি দেখেন। এখন ছেলে তাকে বাইরে, মা বাবাকে বললো যে আপনারা দেখে নেন, আপনারা ঠিকঠাক করে নেন, আমি শুধু আসতেছি কুরবানি হওয়ার জন্য। এই তো, এটা ঠিক না। উনজুর ইলাইহা, তুমি তাকে দেখো, এখানে তোমার জীবন তোমার, সে তোমার সঙ্গিনী হবে, তোমাকে পছন্দ করতে হবে, তোমার সন্তুষ্টি অসন্তুষ্টি তোমার চয়েসের বিষয় আছে, এখানে মা বাবার বিষয় না। ভাই বোন সবাইকে পাঠিয়ে দিল, বা বন্ধু বান্ধবকে, এই তোমরা দেখে একটা কিছু ঠিক করে রাখো, এটা স্টুপিড। যে এরকম বলে সে স্টুপিড। উনজুর ইলাইহা ফাইন্নাহু আহরা আন ইউকদামা বাইনাকুমা, এই দেখার মাধ্যমে দুটো কাজ হয়। একটা হচ্ছে যে সে নিজে চয়েস করে নিল, তাহলে হবে কি, যে পরবর্তীতে সে এই কথা বলার সুযোগ থাকবে না, ওহো আমি তো তোমাকে দেখিনি, যদি আমি তোমাকে দেখতাম তাহলে তোমার মতো মেয়ে বিয়ে করতাম না, এটা বলার সুযোগ থাকবে না। কারণ মেয়ে তখন বলতে পারবে যে আপনি তো আমাকে দেখে শুনেই আনতেন, তো এখন আমাকে অবহেলা করছেন কেন, কিংবা আমাকে এখন অপছন্দ করছেন কেন, এছাড়া এইটুকু বলতে পারবে, এবং সে এটুকু বলার তার সুযোগ থাকবে না। আর ছেলে যখন মেয়ে দেখতে যাবে, তো অবশ্যই মেয়েটাও ছেলে দেখবে, তখন মেয়েও এরকম কিছু বলতে পারবে না যে তোমার মতো কালো কুটকুটে মুঠা এরকম লোক আমার বাবা কি দেখে যে বিয়ে দিল, আমি যদি দেখতাম তোমারে তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। মেয়েটাও এরকম কিছু বলার সুযোগ পাবে না। এই যে দেখার মধ্যে যে কি আছে ফায়দাগুলো। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় হয় কি, যে এই বাহ্যিক বিষয়গুলো যখন দেখে সে এই পর্যন্ত যাবে, তখন আল্লাহ চাহে তো একজন আরেকজনকে যখন দেখবে, তো একটা রাগবা তৈরি হবে এবং বিয়েটা সফল হওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি, বিয়েটা সফল হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি না দেখে, তাহলে একটা জিনিস দেখলে না তার প্রতি হয়তো ঘৃণা জন্মাবে, কিংবা তার প্রতি রাগবা তৈরি হবে। দেখার পরে ঘৃণা তৈরি হওয়ার কিংবা অপছন্দ হওয়ার সম্ভাবনা যেরকম আছে, পছন্দ হওয়ার সম্ভাবনাও এমনিভাবে আছে। কিন্তু যদি না দেখা যায়, অন্যরা দেখলো, দেখে তাকে বর্ণনা করলে এরকম, কারণ যেহেতু মানুষের তাবিয়া মুখতালিফ, আপনার মা আপনার বোন তারা দেখছেন, তাদের চয়েসটা একরকম, আপনার চয়েসটা হয়তো অন্যরকম, তাদের চয়েসের সাথে শতভাগ আপনার চয়েস মিলবে না। আপনার কাছে পছন্দ যে না, খুব বেশি লম্বাটা আপনার কাছে পছন্দ না, আপনার বোন আপনার খালা আপনার মা তাদের কাছে পছন্দ হলো যে মেয়ে যদি খুব লম্বা হয় তাহলে ভালো। এই এর জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে উনজুর ইলাইহা, তুমি দেখো। এখানে আরেকটা বিষয়, এটা হচ্ছে দেখার নীতিমালার মধ্যেই, কিন্তু এটা দেখার নীতিমালার অন্তর্ভুক্ত। হাদিসে রাসূলের মধ্যে যেটা আসছে যে তুমি তাকে দেখো, উলামায়ে কেরামরা বলছেন যে এখানে দেখা একবার দেখতে বলা হয়নি, যে একবারই দেখো। অতএব যদি প্রয়োজন হয় আবার দেখতে পারে, সে আবার দেখতে পারে, কিন্তু অবশ্যই এর আগে ওই যে ঘাটগুলো তাকে পেরিয়ে আসতে হবে, এবং এই উদ্দেশ্য নিয়ে, বিয়ের উদ্দেশ্য নিয়ে দেখতে হবে। তো বিয়ের উদ্দেশ্যে দেখি আমার রাগবাগ তৈরি হয় কিনা, কিংবা আমি মেয়েটার মুখের দিকে হয়তো প্রথমবার গেছে, বেচারা খুব লজ্জা অনুভব করছে, মুখের দিকে তাকাতে পারেনি, কিংবা চোখের দিকে তাকাতে পারেনি। আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু দেখার ব্যবস্থা করেন, ঠিক এটা এটা কি আছে, জায়েজ আছে, সে দেখতে পারে। আবার উনজুর ইলাইহা, এখানে কেবল বলা হয়নি যে উনজুর ইলাইহা মাররাতান ওয়াহিদাতান, উনজুর ইলাইহা আন-নাজর, এটা হতে পারে মিরারান, একবার, দুইবার, তিনবার, সেটা হতে পারে। অতএব বিয়ের উদ্দেশ্যে সঠিক ইন্টেনশন নিয়ে একাধিকবার একই মেয়ে একই বর দেখতে পারে। এখানে এরকম কিছু বলে যে আপনি তো একবার দেখছেন, বারবার দেখতে পারবেন না, সিদ্ধান্ত যেটা দেওয়ার একবারেই দেন। আরেকটা বিষয় হলো যে আপনি বিয়ের উদ্দেশ্যে আপনি একবার হয়তো আপনি ফরমালি মেয়ে দেখছেন, আপনি লজ্জাবোধ করতেছেন যে আবার কিভাবে বলি যে আবার কোনে দেখাও, আপনি লুকিয়ে মেয়ে দেখতে পারেন, দূরে থেকে আপনি মেয়ে দেখতে পারেন, তাতে দোষের কিছু নেই। এটা যদি হয় বিয়ের উদ্দেশ্যে, আপনি চেষ্টা করতেছেন যে দেখি তার প্রতি আমার কোনো, তাকে দেখে আমার কোনো রাগবা যদি তৈরি হয়, তার প্রতি আগ্রহ তৈরি হয়, তার প্রতি মহাব্বা যদি দেখা দেয়, তাহলে এই বিয়েটা সফল হয়ে যাবে। এটাই, এই উদ্দেশ্য নিয়ে আপনি গোপনে তাকে দেখতে পারবেন, আড়ালে আবডালে থেকে তাকে দেখতে পারবেন, এতে দোষের কিছু নেই। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস আছে, মুসনাদে আহমদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা খাতাবা আহাদুকুম ইমরাআতান ফালা জুনাহা আলাইহি আন ইয়ানজুরা মিনহা ইযা কানা ইন্নামা ইয়ানজুরু ইলাইহা লিখিতবাতিহি ওয়া ইন কানাত লা তা'লাম, ওয়া ইন কানাত লা তা'লাম। যখন তোমাদের কেউ কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবে, তাহলে এতে দোষের কিছু নেই যে সে ওই নারীর দিকে তাকাতে পারে, যদি বিয়ের উদ্দেশ্যে তাকায়। ওয়া ইন কানাত লা তা'লাম, যদি ওই নারী জানে না যে ওই লোকটা তার দিকে তাকাচ্ছে, অর্থাৎ গোপনে, আড়ালে বা আবদালে থেকে যদি ওই লোকটা যদি ওই নারীর দিকে তাকায়, তাহলে এটা কির জন্য, তার জন্য লা জুনাহা আলাইহি, এতে তার কোনো অসুবিধা নেই, তার কোনো গুনাহ নেই, হবে না। সেটা দেখতে পারে। তাহলে দুইটা বিষয় আমরা বুঝলাম, একটা হচ্ছে সরাসরি সে দেখবে এবং একাধিকবার দেখতে পারে, আরেকটা হচ্ছে সে বিয়ের উদ্দেশ্যে, বিয়ের উদ্দেশ্যে প্রস্তাব দেওয়ার পরে যদি সে তাকে দেখে, গোপনে লুকিয়ে যদি দেখে, তাহলে সেটাও দেখতে পারে। এ প্রসঙ্গে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি, যে একজন লোক, যার নাম অবশ্য আপনারা সবাই জানেন বা চিনেন, তিনি একটা মেয়েকে খুব ভালোবাসতেন, এবং সে ভালোবাসাটা অবশ্য বিয়ের জন্য ছিল, খুব ভালোবাসতেন। কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো ছিল না, যে মেয়ের পক্ষ তার কাছে বিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম ছিল, কিন্তু তিনি বিয়ে করতে চান ওই মেয়েকে। তো একবার উনি ওই মেয়েকে দেখার জন্য
আরেকটা উঁচা দেয়ালের উপরে উনি উঠছেন। মেয়েটাকে দেখার জন্য উনি লুকায়ে একটা উঁচা দেয়ালের উপরে উঠছেন, যাতে বাড়ির ভিতর থেকে ওই মেয়েটাকে দেখা যায়। ওই সময় তিনি শুনছেন যে একজন কারি পড়তেছেন কোরআনে কারীমের এই আয়াত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সময় আসেনি যে আল্লাহর জিকিরের দ্বারা অন্তর বিগলিত হবে এবং হক যেটা নাজিল হয়েছে সেই হকের প্রতি অন্তর বিনীত হবে? এই সময় কি এখনো আসেনি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য কি এখনো এই সময়টুকু আসেনি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। উনি বলেন যে আমি উঠছিলাম মেয়ে দেখতে গোপনে, যখন এই আয়াতটা আমার কানে আসছে এটা আমার অন্তরের মধ্যে প্রচন্ডভাবে দাগ কাটছে। তিনি মনে মনে বললেন, বালা ইয়া রব, বালা ইয়া রব্বি। আল্লাহ আযজা ওয়া জাল প্রশ্নের সুরে জিজ্ঞেস করছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। তিনি মনে মনে বললেন, বালা ইয়া রব, হে আল্লাহ, এই সময় এসে গেছে। এরপরে উনি দ্রুত ওই দেয়াল থেকে নেমে একটা পরিত্যক্ত একটা জায়গায় গেছেন। তো ওইখানে যাওয়ার পরে কিছু ব্যবসায়ী, ওই লোক যিনি এই কাজটুকু করতেছেন উনি ছিলেন ডাকাত, কুখ্যাত ডাকাত। দেয়ালের উপরে উঠে মেয়েকে দেখার জন্য উঠছিলেন। কোরআনে কারীমের এই আয়াত যিনি শুনলেন এবং তার পরিপ্রেক্ষিতে তার অন্তর থেকে তিনি যে জবাব দিলেন যে বালা ইয়া রব্বি, এই সময় এসে গেছি আমরা। ইনি একজন কুখ্যাত ডাকাত ছিলেন। তো তারপরে ওইখান থেকে নেমে উনি গেছেন একটা পরিত্যক্ত জায়গায়। ওইখানে গিয়ে দেখলেন যে কিছু ব্যবসায়ীরা তারা ওই ব্যবসার জন্য সফর করতে চাইতেছে। এর মধ্যে একজন বলতেছে যে আমরা যে ব্যবসা নিয়ে রওনা হব, অথচ কিভাবে আমরা যাই, এই সময়ে আমরা তো রওনা দিতে পারি না, কারণ ওইখানে তো ওই ডাকাত, ওই কুখ্যাত ডাকাত এটা আছে, যদি ওইটা পায় তাহলে তো কাজ শেষ। এবং সেই কুখ্যাত ডাকাত মানে ওনার কথাই বলতেছে, উনি সেটা শুনতেছেন। এদের কথা শুনে তিনি মনে মনে বললেন যে ইয়া রব্বি আল কওম ইয়াখশাউনি ওয়ালা আখশাক। আল্লাহ, এরা আমাকে ভয় করতেছে অথচ আমি তোমাকে ভয় করছি না। তো ওই দিন ওই মুহূর্ত থেকেই তিনি সব কিছু ছেড়ে দিলেন এবং ওই সময় থেকেই তিনি বাইতুল্লাহতে গিয়ে আশ্রয় নিলেন, নিজেকে পুরা পরিবর্তন করে ফেললেন, তওবা করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলেন, নিজেকে একদম পুরাপুরি উনি পরিবর্তন করে ফেললেন। এরপর থেকে তিনি বাইতুল্লাহ কে নিজের একদম আবাসস্থল হিসেবে বেছে নিলেন। এখন উনি কে ছিলেন? উনি ছিলেন ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহু তাআলা, যার সম্পর্কে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলছেন যে আল ফুদাইল ইবনে আয়াদ আল ইমাম আল কুদওয়াহ আস-সাবাত শাইখুল ইসলাম আবু আলী আত-তামিমি আল ইয়ারবুই আল খুরাসানি আল মুজাবির লিহারামিল্লাহ। এই এতগুলো হচ্ছে তার ডিজিগনেশন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ আল ইমাম আল কুদওয়া শাইখুল ইসলাম। ওই কুখ্যাত ডাকাতের পরে কি হয়ে গেলেন? ইমাম, অনুসরণীয়, শাইখুল ইসলাম এবং আল মুজাবির লিহারামিল্লাহ, হারামের প্রতিবেশী। যাই হোক, অপ্রাসঙ্গিক এই কথাটা, অপ্রাসঙ্গিক, শুধুমাত্র প্রসঙ্গটা খুঁজে ওই জায়গাতেই মানে সম্পর্কটা থাকার কারণে এই ঘটনার অবতারণা যে উনি
ওই লুকিয়ে যাকে বিয়ে করতে চাইছেন, যাকে তিনি ভালোবাসতেন, তাকে দেখার জন্য উনি লুকিয়ে উঠছিলেন একটা দেয়ালে উঠছিলেন, যাকে ওই মেয়েকে দেখতে পারেন। আল্লাহ আজ্জা ওয়া জাল এই উঠাটাকেই তার হিদায়াতের কারণ বানিয়ে দিলেন। কোরআনে কারীমের ওই আয়াতটা তার অন্তরে গেঁথে গেল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই কুখ্যাত ডাকাত থেকে তিনি হয়ে গেলেন শেখুল ইসলাম আল ইমাম আল কুদওয়া। যেহেতু ওনার এই ঘটনাটা ওনার হিদায়াত পাওয়ার আগে, সুতরাং এটা আমাদের জন্য কোনোভাবেই কোনো মিসাল বা অনুসরণীয় কোনো ঘটনা না। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাই যথেষ্ট যে যাকে তুমি খেতবা দাও তাকে তুমি দূর থেকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। একটা বিষয় বলে আজকের আলোচনা আমি শেষ করছি ইনশাআল্লাহ, যে এই যে দেখার বিষয়, দুইটা বিষয় আমরা জানলাম। আপনি সরাসরি গিয়ে দেখতে পারেন, একাধিকবার দেখতে পারেন, আপনি গোপনে দেখতে পারেন, সবই হতে হবে বিয়ের উদ্দেশ্যে। আরেকটা হচ্ছে যে মেয়ে দেখে বিয়ে করা সুন্নাহ, কিন্তু যদি এরকম হয় যে একটা মেয়ে তার পছন্দ, তার জামাল, তার দিন সবকিছু সম্পর্কেই কি এটা মারুফ মশহুর, মানে প্রশ্নাতীত, এরকম যদি হয়, কিংবা হয় এরকম যে একজন দিনদার লোকের মেয়ে, একটা দিনদার পরিবারের মেয়ে, এখানে আমার খোঁজার কিছু নেই, আমার দেখার কিছু নেই। আপনার মধ্যে যদি ওরকম তাকওয়া থাকে যে তার হুসন এবং জামাল, তার ব্যক্তিগত সৌন্দর্য যেটা, এটা আপনার কাছে কোনো ম্যাটার না, তার দিনদারি আপনার কাছে, যেটা আপনি শুনছেন সেটা আপনার কাছে পছন্দ হয়ে গেছে, তার ফ্যামিলির দিনদারি, তার হাসাব আপনার কাছে পছন্দ হয়ে গেছে, যে এখন যদি সেই মেয়ে কুৎসিত, কালা, নাক কাটা, কান কাটাও হয়, তারপরে আপনার কাছে কোনো কি থাকবে না, এই ক্ষেত্রে আপনি না দেখেও বিয়ে করতে পারেন, আপনার জন্য সেটা জায়েজ আছে, সেটা আপনার জন্য জায়েজ আছে। এবং এটার অনেকগুলো প্রমাণ পাওয়া যায় আমাদের সালাফদের অনুশীলনের মধ্যে। যেমন সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তাআলা, যিনি কিবারুত তাবিঈনদের মধ্যে ছিলেন, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে বিয়ে করতে, যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়েকে বিয়ে করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে ছিলেন তার স্ত্রী সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ। এই সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহর মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল উমাইয়া শাসক ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান তার ছেলের জন্য, অর্থাৎ ওয়ালিদ ইবনে আব্দুল মালিকের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইছিল, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করছেন। বাদশার ছেলের কাছে তিনি তার মেয়েকে বিয়ে দেননি। কিন্তু সেই সাঈদ ইবনুল মুসাইয়িব মিন কিবারিত তাবিঈন, তার জুহুদ, তার ওয়ারা, তার ইলম, তার ফিকহ, যেগুলা মানে এটা প্রশ্নাতীত, তিনি তার এক ছেলের সাথে, তিনি তার তারই ছাত্র কাসির ইবনুল মুত্তালিব ইবনু আবি উদাআহ এর সাথে তার মেয়েকে বিয়ে দিলেন। ঘটনাটা হলো যে উনি দেখলেন তার এই ছাত্র কাসির ইবনু আবি উদাআহ নামে উনি পরিচিত। কাসির ইবনু আবি উদাআহ, মূলত তার নাম কাসির ইবনুল মুত্তালিব ইবনু আবি উদাআহ। তো তার এই ছাত্র কয়েকদিন ক্লাসে আসতেছে না, তাকে দেখতেছেন না। কয়েকদিন পরে উনি গেছেন, তো যাওয়ার পরে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তোমাকে কয়েকদিন দেখলাম না। তো উনি বললেন যে আমার স্ত্রী মারা যাওয়ার কারণে আমি ওইটা নিয়ে খুবই ব্যস্ত ছিলাম, আমি আসতে পারিনি। তখন উনি বললেন যে ও, তাহলে তো তুমি, তোমার সময়টা খুবই কষ্টে যাচ্ছে, তুমি এখন তো ব্যাচেলার, হ্যাঁ, তো এখন তুমি কি চিন্তা করছো? তো উনি বললেন যে আমি কি চিন্তা করব, আমার কাছে তো কিছুই নেই যে আমি আবার বিয়ে করব, সেই টাকা পয়সা আমার কাছে নেই, 2 থেকে 3 দিরহাম আমার কাছে আছে মাত্র, আমি আর কি চিন্তা করব। উনি বললেন আমি যদি আমার মেয়ে তোমাকে দিয়ে দিই, উনি তো
এটা যেমন ওই যে হাতে আকাশ পাওয়ার মতোই বললেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তো আর বলার কোন মানে উনি ভাষা হারিয়ে ফেলছেন যে যখন এটা বলছেন যে আমি যদি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিই তাহলে এতে কি তুমি কি রাজি আছো? উনি খুশিতে ভাষা হারিয়ে ফেলছেন। যাই হোক, দেখা গেল যে ওই দিন সন্ধ্যায় সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি তার মেয়েকে নিয়ে কাসির কাসির ইবনে আবি বিদার করে হাজির, বিয়ে দিয়ে দিলেন। এখন এখানে প্রশ্ন হলো যে এখানে তো ফানজুর ইলাইহা এটা তো হয়নি, মেয়ে দেখার সুন্নত তো এই জায়গাতে পালিত হয়নি। এই নির্দেশটা এটা ওয়াজিব না, মেয়ে দেখতেই হবে। যদি আপনার এই যে অনেকটা এমন ভাবে বিষয়গুলো জানা যে এটা দেখা থেকেও এটা কি আরো বেশি আইনুল ইয়াকিন থেকেও এই বিষয়টা হাক্কুল ইয়াকিন আর মানে হয়ে গেছে, আইনুল ইয়াকিন না হয়ে হাক্কুল ইয়াকিন হয়ে যায় অনেক সময়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে না দেখাও কি আছে, ঠিক আছে, এতে অসুবিধা নেই। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ তার মেয়েকে তার ওই ছাত্রের কাছে বিয়ে দিলেন, যার কাছে মাত্র যিনি 2 থেকে 3 দিরহামের মালিক ছিলেন। অথচ সেই সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ তিনি আব্দুল মালিক ইবনে মারওয়ানের যখন সে প্রস্তাব পাঠালো তার ছেলের জন্য, ওয়ালিদের জন্য, এই প্রস্তাবকে তিনি প্রত্যাখ্যান করলেন এবং এর জন্য তাকে অনেক শাস্তিও পেতে হয়েছে, তাকে চাবুক মারা হয়েছে। কিন্তু উনি ওনার সিদ্ধান্তে ছিলেন অটল, অটল ছিলেন। কারণ কি যে সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ ফাজফার ইলা আতাকুম আন তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে তিনি আমল করছেন যে একটা দিনওয়ালা, একটা চরিত্রবান ছেলে উনি পেয়ে গেছেন। ফাযাওয়িজুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমার কাছে এরকম কোনো কেউ চলে আসবে, মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু, যার দিন এবং যার আখলাক তোমার কাছে, চরিত্রটা তোমার কাছে পছন্দ হবে, ফাযাওয়িজুহু, তুমি তার কাছে বিয়ে দিয়ে দাও। যদি না করো তাহলে এটা ফাসাদ হতে পারে, বিপর্যয় তৈরি করতে পারে। ইল্লাম তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, ব্যাপক ফাসাদ, বিশৃঙ্খলা হতে পারে। তো দিনওয়ালা পাত্র পেয়ে গেছেন, আখলাকওয়ালা পাত্র পেয়ে গেছেন, বিয়ে দিয়ে দিয়েছেন। আপনি যখন দিনওয়ালি পাত্রী পেয়ে যাবেন, আখলাকওয়ালি পাত্রী পেয়ে যাবেন, কোনে পেয়ে যাবেন, বিয়ে করে নেন। তাজাউযু, দুই ক্ষেত্রে এটা আমাদের সালাফদের মধ্যে এই প্র্যাকটিস ছিল যে অনেক সময় যে বিষয়গুলো জানা থাকতো সেক্ষেত্রে তারা না দেখেও বিয়ে করে নিতেন, এটাও জায়েজ আছে। বাদাই ও সানায়ার এই যে আল কাসানি যিনি হানাফি উলামাদের একজন, আলাউদ্দিন আল কাসানি, তিনি তার উস্তাদ তার কাছে তার মেয়ে বিয়ে দিয়ে দিলেন। তুহফাতুল ফুকাহার মানে সংকলক যিনি, তুহফাতুল ফুকাহার মুহাম্মদ ইবনে আহমদ, উনিও হানাফি একজন আলেম ছিলেন। এই তুহফাতুল ফুকাহার সংকলক যিনি, তিনি তার ছাত্র, তারই তুহফাতুল ফুকাহার ব্যাখ্যা হচ্ছে বাদাই ও সানায়া, তার ছাত্রই ওইটার উনি যে ব্যাখ্যাটা বলছিলেন ওইটাই উনি লিখছেন। ওইটা লেখার পরে উনি যখন এই মানে বাদাই ও সানায়া লিখে উনি যখন তার উস্তাদের সামনে পেশ করলেন, তখন উস্তাদ তার ইলম, তার আমল, তার জুহুদ সম্পর্কে তিনি জানতেন। তো তিনি সন্তুষ্ট হয়ে বললেন যে আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই। উনি তার কাছে তার মেয়ে বিয়ে দিলেন এবং মোহর বানালেন ওই বাদাই ও সানায়াকে, ওই বইতেই হচ্ছে মোহর। এই হচ্ছে আমাদের পূর্ববর্তী নেককারদের তাদের অনুশীলন, যে দিনকে তারা কত বেশি পায়ে রেখে দিতেন। সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ একজন বাদশার বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে একজন বিবাহিত পুরুষ, সেই কাসির
ইবনুল মুত্তালিব, উনি বিবাহিত, তার বউ মারা গেছেন, এটাও জানেন তিনি, তার কাছে কিছু নেই এটাও জানেন তিনি, কিন্তু তার জুহুদ, তার তাকওয়া, তার ইলম, তার আমল, এগুলা তার দিন তার কাছে পছন্দ হয়েছে, যে কারণে নিজে জেনে শুনে তার খুবই সুন্দরী, সুশ্রী, দিনদার, ফকিহা একজন তার মেয়েকে দিয়ে দিলেন ওই ছেলের সাথে। এবং মুহাম্মদ ইবনে আহমদ তুহফাতুল ফুকাহার যে সংকলক, তিনি তার মেয়েও কিন্তু কি ছিলেন, হানাফি ফকিহা ছিলেন, তার মেয়েও আলিমা ছিলেন। বিয়ের আগে তার বাবার কাছে যে ফতোয়াগুলো আসতো সেই ফতোয়াতে তিনি, ওই মেয়ে এবং তার বাবা সই করতেন, আর বিয়ের পরে ওই ফতোয়াগুলোতে তিনি, তার বাবা এবং তার স্বামী তিনজনের সই থাকতো ফতোয়াগুলোতে। ফকিহা ছিলেন। আর হাজব্যান্ড যখন ভুল করতেন তিনি সেই ভুলগুলো শুধরে দিতেন। তো তাদের কাছে প্রায়োরিটির বিষয় ছিল দিন, তাকওয়া। আমাদের কাছে ওইটাই হওয়া উচিত। আর এর বিপরীত কোনো কিছুকে যদি আমরা চয়েসের মাপকাঠি বানিয়ে নেই, তাহলেই আমরা আসলে লুজারার হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তার হুকুমকে মেনে নেওয়ার মধ্যেই আমাদের জন্য খায়ের, কুল্লাল খায়ের। আর এটাকে উপেক্ষা করার মধ্যেই সব বরবাদি, সব ধরনের খাসারা এর মধ্যেই নিহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে উপেক্ষা করা, অবজ্ঞা করার মধ্যে। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দিন। আল্লাহ আযজা ওয়া জাল আমাদের প্রত্যেক ছেলে মেয়েকে দিনদার, আল্লাহওয়ালা, মুত্তাকি হিসাবে কবুল করুন। আমাদেরকে প্রত্যেককেই পরিপূর্ণরূপে মুত্তাকি হওয়ার তৌফিক দিন, দিনদার হওয়ার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।